জয়দেব মেলা, জয়দেব মেলাতে চলে এসেছি। আর জয়দেব মেলার উদ্বোধনও হয়ে গেল, জানেন তো। তো আমরা এখন দেখাবো জয়দেব মেলায় এখন থেকেই ভিড়টা কতটা বেশি। অনেক অনেক মানুষ এখনই আসছেন। এইদিকে বাইক স্ট্যান্ড বা গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে, এদিকে করা হয়েছে, এবং এদিকে ট্রেনগুলো আছে। এখানে উদ্বোধন হচ্ছে, সামনে যাব, অজয় নদীর ওখানে যাব, দেখাবো আপনাদেরকে জয়দেব মেলা কতটা জমে গেছে। সঙ্গে থাকুন, যারা দেখছেন শেয়ার করবেন, অবশ্যই অনেক শেয়ার করবেন। বেঙ্গল.com লাইভে যেন অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যায়। বেঙ্গল.com থেকে আজকে লাইভ আমরা একেবারে জয়দেব মেলায়। চলুন দেখুন, দেখিয়ে দিই পরপর প্রচুর আজকে দোকান আছে, তারপর আরো অনেক কিছু আজকে দেখতে পাবেন, কারণ এখানে আজকে উদ্বোধনী অনুষ্ঠান। এই দেখুন, এখানে আমি দেখতে পাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠান এখনো হচ্ছে। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা পুণ্যস্থলের মধ্যে দিয়ে একটা সামনের দিকে যাব, করবেন না, সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো পুরো মেলা। আজকে মেলা শুরু হয়ে গেল, কিন্তু উদ্বোধন হয়ে গেল, জানেন তো। তো আমি এখনই যাব জয়দেব মেলা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকতে হবে সবাইকে, সকলে শেয়ার করুন, কোথা থেকে দেখছেন জানান। বেঙ্গল.com লাইভটা যেন অনেক মানুষের কাছে আজকে পৌঁছে যায়, এটা আপনাদেরকে দেখতে হবে। মেলা থেকেও প্রাচীন, কারণ আচ্ছা সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে কিনা জানান, জানতে হয় যারা দেখছেন অবশ্যই জানাবেন যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। যখন বাংলায় সেন শাসন চলছে, সেনদের শাসন চলছে, সামনে নদীর সামনে যাব, একেবারে নদীর পাশে গিয়ে পুরো মেলা আজকে ঘোরাবো, সবাইকে দেখাবো। তোদের জন্য জয়দেব মেলা দেখতে পাবো। থ্যাংক ইউ ভারতী দি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, জয়দেব মেলা কিন্তু এখন প্রচুর লক্ষাধিক লোক আসবেন। আমার মনে হয় কালকে লক্ষাধিক ভিড় হয়ে যাবে, যা অবস্থা। এখনই হাজার হাজার মানুষ, এখন গাড়িগুলো সব ঢুকছে, এদিকে গাড়ি ঢুকছে। এবারে সামনের দিকে যাই, সঙ্গে থাকতে হবে সবাইকে। আমরা ঢুকতে ঢুকতে এখানে ঠিক হনুমানজির একটা মন্দির পেয়ে যাই, প্রত্যেক বছরই দেখতে পাই। রাস্তার ঠিক বাঁ দিকে এটা পড়ে। এবং জয়দেব তার বিখ্যাত। এই তো বিরাজিতা অধিকারী কমেন্টস করছেন, সাউন্ড ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ। আমি শেয়ার করলাম, ভারতীদি বলছেন থ্যাংক ইউ। আমি সামনের দিকে যাচ্ছি একেবারে জয়দেব মেলার জন্য, নদীটার পাশে যাব বাস দিয়ে, এবং রাস্তাটা যত সোজা যাওয়া যায় অনেক কিছু চোখে পড়ে। হেঁটে হেঁটে ওপারে, অজয় নদীর ওপারে যাওয়া অবধি না, যাওয়া অবধি অনেক কিছু চোখে পড়ে। তো আমাদের সঙ্গে থাকতে হবে, লাইভটা দেখুন এবং দেখে একটু শেয়ারও করে দেবেন। যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেক সংখ্যক দর্শককে আমরা আজকে দেখাতে চাই আজকের এই লাইভটা, জয়দেব মেলা দেখাতে চাই। এই দেখুন জয়দেব মেলার দোকানগুলো আস্তে আস্তে বসে গেছে সবই। এইদিকে আমি দেখিয়ে দিই যে কি কি দোকান বসেছে। গেটটা তো দেখতেই পাচ্ছেন, এদিকে অনেক পরপর গেট আছে, তারপরে নদী তো আছেই। আমি নদীতে যাব, নদীর পাড়ে দেখাবো যেখানে পুণ্যার্থীরা স্নান করেন। চুয়ান্নপুর থেকে বিরাজিতা অধিকারী দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন সকলে কমেন্টসে জানান। এই দেখুন এইখানে সেই দোকানগুলো পরপর রাস্তার পাশে, একেবারে খাজা গজা থেকে শুরু করে সবই। এই দেখুন পরপর দোকানগুলো সব কিন্তু ওপেন হয়ে গেছে। একেবারে প্রথম দিন বলা যায়, আজকে জয়দেব মেলার প্রথম দিন বলা যায়, কারণ উদ্বোধন তো হয়ে গেছে। কাল যাব বলছেন অরবিন্দ সাউ, থ্যাংক ইউ কমেন্টস করার জন্য। এই দেখুন শিউড়ি থেকে বিমল কাহার, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন জানাবেন। একেবারে জয়দেব মেলা আমি আজকে পুরোটা ঘুরবো, সেই জন্য এসেছি, দেখাবো পুরো মেলা। যারা আসবেন দেখে নিন তার আগে। আচ্ছা আমি শিবপুর থেকে দেখছি বলছেন সিদ্ধার্থ সিংহ, থ্যাংক ইউ। দেখে নিন যে কি কি হয়েছে এবারে, কি কি আশ্রম গুলো বসেছে, কোথায়, সমস্ত কিছু জানতে পারবেন আজকের লাইভে। সকলে একটু শেয়ার করে দিন জয়দেব মেলার লাইভটা, যারা দেখছেন সবাইকে রিকোয়েস্ট করছি। শ্যামপুর থেকে সোনালী বোস, থ্যাংক ইউ। যারা এই লাইভ দেখছেন একটু এভাবেই জানাবেন কোথা থেকে দেখছেন, এবং শুধু একটাই রিকোয়েস্ট, একটু শেয়ার করে দেবেন যাতে আমরা অনেক সংখ্যক দর্শককে আজকে এই লাইভটা দেখাতে পারি। কারণ লাইভ করার উদ্দেশ্যই হচ্ছে অনেক মানুষকে একসাথে দেখানো। সৌমি চক্রবর্তী বলছেন দুর্গাপুর থেকে, কার্তিক মণ্ডল দুর্গাপুর থেকে দেখছেন। এই যে জয়দেব মেলার দৃশ্য। ভারতী দত্ত বলছেন অজয় নদী না বা না নদ, অজয় নদ। একেবারে সামনের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে এখান থেকে। আচ্ছা আমি একেবারে সামনের দিকে গিয়ে সম্পূর্ণ মেলা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত মানুষ দলে দলে আসছেন, দেখুন শুধু দেখুন দলে দলে মানুষ আসছেন কেমন দেখুন। দাদা আশ্রমগুলো দেখাও, যাচ্ছি। দীনবন্ধু কর্মকার বলছেন আমার বাড়ি এখানে, তাই। প্রসেনজিৎ রায় বলছেন আরা কালীনগর। প্রিয় গোপী বাগদি বলছেন
কি যাবন বুঝতে পারলাম না, কমেন্টস চলে গেল। জয়দেব এখানে স্নান করতেন। কি জামবন থেকে দেখছেন? আচ্ছা, রাম মৃন্ময় নায়ক বলছেন দুবরাজপুর থেকে দেখছেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন দলে দলে পুণ্যার্থীরা আসছেন, ভিড় করছেন আস্তে আস্তে। সবাই এখানে আজকে থাকবেন। অলোক মণ্ডল বলছেন গলসি থেকে। এরকম অনেক মানুষ আজকে এসে থাকবেন, ব্যাগ নিয়ে, মাথায় করে ব্যাগ নিয়ে আসছেন। সাধু সন্ত থেকে শুরু করে সকলে। বেড়াচিতি বিদ্যাসাগর পল্লী থেকে পিয়ালি দাস দেখছেন, থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করে দিন। কার্তিক মন্ডল বলছেন এই বছর কেমন লাগছে মেলা? দেখুন দেখুন, আমি যাচ্ছি, পুরো মেলা দেখাবো, বুঝতে পারবেন। কিরণ বাগদি বলছেন আমি নিউ কেন্দা থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ। সৌম্যদীপ ঘোষ কমেন্টস করছেন। দিব্যেন্দু কর্মকার কমেন্টস করছেন, বলছে কাল আসবে দাদা। সৌম্যদীপ বলছে হ্যাঁ আসবো, কালকে আসার ইচ্ছে আছে। আমি বসে যাচ্ছি। কার্তিক মন্ডল মানে কোথায়? বাসে যাচ্ছি, সরি আমি আসলে হাঁটতে হাঁটতে পড়ছি তো, কারো যদি কোনো কমেন্টস পড়তে ভুল করে কিছু মনে করবেন না। বাসে আসছেন মানে এখানে আসছেন নাকি? আচ্ছা, অনেকেই কিন্তু আজকে দেখলাম প্রচুর বাসে করে আসছে। আমি সামনের দিকে গিয়ে দৃশ্যটা দেখাবো, দেখলে অবাক হবেন। আমি একটু এখানে দেখিয়ে দিই। এই মাঝখানে দেখুন একেবারে অনেকে কিন্তু অনেক জিনিসপত্র এখানে রেখে দিয়েছে লম্বা করে, এবং আমি সামনের দিকে আরও যত যাবো দেখবেন ভিড়টা দেখলে অবাক হবেন। যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আজকের লাইভটা কিন্তু খুব ভালো হতে চলেছে। একেবারে জয়দেব মেলার পুঙ্খানুপুঙ্খ দৃশ্য দেখতে পাবেন। প্রচুর মানুষের ভিড় আজকে, আজকে প্রথম দিনই বলা যায়, মানে আজকে এখনো জাস্ট উদ্বোধন হলো আর কি এখন মেলা। এবং এখনই এই দেখুন, এখনই কিন্তু শঙ্খ, আমি যখন ঢুকছি তখন বললো যে শঙ্খ বাজিয়ে উদ্বোধন হলো মেলা। তো আমরা জাস্ট তখন আপনাদেরকে ঢুকেই দেখিয়ে দিতে পারলাম। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আপনাদেরকে দেখাতে পারছি। যারা দেখছেন সকলে একটু শেয়ার করবেন। আর প্রচুর মানুষের ভিড়, আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দলে দলে আসছেন সবাই ব্যাগপত্র নিয়ে, কারণ অনেকেই থাকবেন। উত্তম বাগদি বলছে নারায়ণপুর থেকে, থ্যাংক ইউ। এই দেখুন সাধু বাবা আছেন। সাধু বাবা, কোথা থেকে এসেছেন আপনি? কোথা থেকে এসেছেন? পুরুলিয়া থেকে এসেছেন। শঙ্খ বাজাবেন? আচ্ছা, শঙ্খ বাজাবেন উনি বলছেন। তো দেখিয়ে দিই সাধু বাবাকে, পুরুলিয়া থেকে উনি এসেছেন। সাধু বাবা খুব সুন্দরভাবে শঙ্খ বাজালেন। এবারে আমরা যাচ্ছি অজয় নদীর দিকে। আপনার নাম কি? আচ্ছা, আপনি এসেছেন পুরুলিয়া থেকে। এখানে থাকবেন তো এখন? কদিন থাকবেন? মনোহর 5 দিন থাকবেন। আর কোনখানে থাকছেন? আচ্ছা, ওখানে থাকছেন, ধন্যবাদ। এই দেখুন শঙ্খ বাজিয়ে দিলেন, এবং আমরা এবারে আস্তে আস্তে নদীর দিকে যাচ্ছি। অনেকেই কিন্তু আসছেন একেবারে ব্যাগপত্র নিয়ে। সামনের দিকটা দেখার মতো। সঙ্গে থাকবেন। ভেরি ভেরি নাইস ভিডিও দাদা, সুরজিৎ বলছে থ্যাংক ইউ। সকলে একটু শেয়ার করো। আজকে অনেক দর্শক, সকলে শেয়ার করেছে আমি জানি, অনেকেই শেয়ার করেছে আমি জানি। থ্যাংক ইউ। কারণ এত দর্শক আজকে দেখতে পাচ্ছি আমি bengal.com থেকে সরাসরি লাইভে জয়দেব মেলার প্রথম দিনে, এবং প্রথম দিনই দেখতে পাচ্ছেন যে কত ভিড় হয়ে গেছে। এখনই প্রচুর ভিড়। এই যে অজয় নদীর একেবারে অজয় নদের পাশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। যারা দেখছেন সকলে কমেন্টস করবেন। বৈশাখী দাস বৈরাগ্য বলছেন গুসকরা থেকে দেখছেন, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন? এদিকে ভিড়টা দেখুন, এইদিকে শুধু ভিড়টা দেখুন। আজকে ভিড়টা দেখার মতো হয়েছে, প্রচুর মানুষ। আমি কালকে যাচ্ছি দাদা বলছেন। কাবেরী রেড্ডি বলছেন ব্যাঙ্গালোর থেকে দেখছি, থ্যাংক ইউ। বাকিরা কোথা থেকে দেখছেন সবাই জানাবেন, আমি আরো সামনের দিকে যাব। আর রাজদীপ ভুই বলছেন কালকে আসবে, আচ্ছা থ্যাংক ইউ। এমসি ফার্নিচার কমেন্টস করছে গুড, থ্যাংক ইউ। আরো অনেক দিন আছে। কতদিন থাকবে মেলা? অদিতি চ্যাটার্জি বলছেন। আমি অ্যাকচুয়াল ডেটটা জানি না, আমি জিজ্ঞেস করে বলে দেবো আপনাদেরকে। সামনে যাচ্ছি। তবে কালকে তো মকর সংক্রান্তি, কালকে বিশাল ভিড় হবে কিন্তু। আর যারা আস্তে আস্তে অনেকে আসছেন দেখতে পাচ্ছেন আড়াকালীনগর থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। জুই চ্যাটার্জি কি বলছেন দুর্গাপুর বাবুনাড়া থেকে দেখছি, থ্যাংক ইউ। বিবেক দাস বলছেন দুর্গাপুর গোপাল মাঠ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। আসছেন দলে দলে পুণ্যার্থীরা ভিড় করছেন আস্তে আস্তে। এই দেখুন
অনেক দূর থেকে। কোথা থেকে আসছেন আপনি? আমি শান্তিপুর থেকে আসছি। শান্তিপুর থেকে আসছেন। আজকে থাকবেন না তাই তো? থাকবো, কালকে হ্যাঁ। পুণ্য স্নান করবেন। কালকে পুণ্য চান করবো। চান করে আমরা অদ্বৈত পাঠের ওখান থেকে এসেছি শান্তিপুর। শান্তিপুর থেকে সকলে পরিবার নিয়ে? হ্যাঁ, পরিবার নিয়ে। আচ্ছা, জয়দেব মেলা এর আগেও আসা হয়েছে? এর আগে একবার এসেছিলাম। এর আগেও এসেছিলেন? হ্যাঁ। আচ্ছা, আজকে তাহলে কোথায় থাকবেন? আজকে আমরা প্যান্ডেলের মধ্যে থাকবো, আমাদের কোনো জায়গা করে নিয়ে এখন। এ গিয়ে জায়গা করে নেবেন তাই তো? একদম যেখানে মহাপ্রভু রাখবে সেখানে আমরা থাকবো। একদম একদমই তাই। ঠাকুর নিশ্চয়ই ভালো জায়গাতেই রাখবেন। একদম সকলে কিন্তু দলে দলে আসছেন। এখানে নতুন এসেছি তো ভীষণ ভালো লাগছে না জয়দেব মেলা? ভীষণ ভালো লাগছে। ভালো না লেগে পারে? একদম একদমই তাই। জয়দেব মেলায় কিন্তু সকলেরই জায়গা হয়ে যায়, ঠিক জায়গা হয়ে যায়। যারা আসেন জানেন যে আমাদের থাকার হয়তো এখনো পর্যন্ত কোনো ঠিক নেই, তবে ঠিক একটা জায়গা হয়ে যাবে সেই ভরসা নিয়ে, সেই বিশ্বাস নিয়েই কিন্তু সকলে আসেন। এবং বাচ্চা বড় বয়স্ক মানুষেরা সকলেই কিন্তু আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড়টা কীরকম। তারপরে আমি সামনের দিকে যাব, দেখাবো আপনাদেরকে। অজয় নদীর সামনে আছি। এবারে এই রাস্তাটা দেখার মতো, মানে এইখান থেকে দেখলে এত কিছু চোখে পড়ে না। তো আমি একটু সামনের দিকে গিয়ে দেখিয়ে দিই। সাধু বাবা থেকে শুরু করে সব এখানে না, দেখুন পরপর রাস্তার পাশেই এরকম বাস দিয়ে বেশ ছোট ছোট করে টেন্ট করা করেছেন, নিজেরাই করেছেন। এবং এখানে থাকার মতো ব্যবস্থাও আছে। এই দেখুন, এখানে বিভিন্ন সাধু সন্ত থেকে শুরু করে সন্ন্যাসীরা অনেকেই কিন্তু এখানে থাকেন। এই তো আজকে কিন্তু 220 দেখাচ্ছে, এত ভিউজ আজকে, এত মানুষ দেখছেন একসাথে। রিঙ্কু পাল বলছেন দাদা শেয়ার করলাম, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করছেন বলে এটা হচ্ছে। কাঞ্চন ধীবর বলছেন মকর সংক্রান্তির শুভেচ্ছা। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকেও, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই দেখুন আমি একেবারে রাস্তার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি আর যে দেখিয়ে দিচ্ছি একেবারে অজয় নদের পাশে যে দৃশ্য। আজ দেব আচার্য বলছেন আসানসোল থেকে দাদা খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, জয়দেব মেলার দৃশ্য দেখিয়ে দিতে পারছি সবাইকে। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে আছেন প্রচুর মানুষ, বাংলার বিভিন্ন জায়গা থেকে দেখছেন। এই দেখুন সাধু সন্ন্যাসীরা। আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? কলকাতা নিউ টাউন। নিউ টাউন, দমদম, সব যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন। জয় বাবা, হর 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 মহাদেব, হর হর মহাদেব। না, আজকে থাকবেন তো? পুণ্য স্নান করবেন সকালে ভোরবেলায়? আচ্ছা, এই দেখুন সবাই এত দূর দূর থেকে সবাই এসেছেন। আর এবারে আবার সামনের দিকে যাব, দেখাবো আর কি কি আছে। সুরজিৎ বলছে আপনি কি দাদা রাতে ওখানে থাকবেন? না না, থাকবো না, আমরা ব্যাক করব। এ দেখুন এখানে কিন্তু অনেকেই আছে রাস্তার পাশে, আর একেবারে সুন্দর একটা শেড করে সবাই বসে আছেন। অনেকেই এখানে রেস্ট করবেন, আজকে রাত এখানেই কাটাবেন। এই যে সব কিন্তু মাথায় করে বিভিন্ন বস্তা থেকে শুরু করে লাগেজ চাপিয়ে নিয়ে আসছেন, দূর দূর থেকে আসছেন। দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের কত ভিড়, যারা পুণ্যার্থী আসছেন আস্তে আস্তে দলে দলে। কলেজের চাপে যেতে পারবো না, প্রিন্স রাজকিরণ কমেন্টস করছে। আচ্ছা, ঝাড়গ্রাম থেকে দেখছি দাদা, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। কমেন্টস করছেন মৌত্রিশা দাস, থ্যাংক ইউ। বাকিরাও কমেন্টস করুন। এই দেখুন একেবারে অজয় নদের পাশে। আচ্ছা, এরপরে যেটা দেখার মতো সেটা হচ্ছে অজয় নদের পাশে যে মূর্তিগুলো, দেখে সাবধানে। অজয় নদের পাশে এই দেখুন একটা বাচ্চা ছেলে করতাল বাজাচ্ছে। এই দেখুন ছোট্ট বাচ্চাটা কেমন করতাল বাজাচ্ছে। বাহ, তুমি এত সুন্দর করতাল বাজাতে পারো তুমি? হ্যাঁ, গান করতে পারো? আচ্ছা, ওটা কে হয় আপনার? তোমার কে হয়? হ্যাঁ, বড় বাবু হয়। বড় বাবুরা কি করছেন? কোথা থেকে এসেছেন আপনারা? রাজবাগ থেকে। আর তুমি করতাল বাজাতে পারো এই বয়সে? বাহ, ভেরি গুড। হরিনামও করে? আপনি শিখিয়ে দিয়েছেন না? হরিনামও করে বলছে, ভাই দেখুন, বাজাও। ঠান্ডা লাগবে না এখানে? ঠান্ডা লাগবে কিন্তু একটু, কারণ ও তো ছোট্ট। একেবারে নদীর পাশেই দেখুন মন বসেছে। এই যে কাপড় দিয়ে বেশ সুন্দর টেন্ট করেছে, বড়বাবু বলছে। আর তার পাশে বাচ্চাটা কেমন বসেছে, এবং বেশ সুন্দর করতাল আছে, হরিনামও করতে পারে বলছে। আর একেবারে নদীর পাশেই এই যে অজয় নদ, ঠিক তার পাশেই কিন্তু একদম ধারে। ঠিক আছে, খুব ভালো বাজিয়েছো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি অনেক মূর্তি, ঠিক এই হ্রদের পাশেই কিন্তু অনেক মূর্তি। পানাগড় থেকে ভীম পোদ্দার কমেন্টস করছে। শিয়া ধীবর বলছে আমি দুর্গাপুর থেকে। একে অনন্তা কমেন্টস করছেন। শ্যামলী রক্ষিত কমেন্টস করছেন, আমিও দেখছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সবাই এত ভালো কমেন্টস করছো না। দাদা বোলপুর থেকে বলছেন এ এক অন্য অনন্ত। আচ্ছা, এই এক অন্য অনন্ত থেকে কমেন্টস করছে প্রোফাইল থেকে। অসিত ঘোষ বলছেন আমি দুর্গাপুর থেকে বলছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এখানে এখনো দেখুন মূর্তিগুলো রং করছে, খুব সুন্দর। এটা কিসের মূর্তি বানানো হচ্ছে? কিসের মূর্তি এটা? জয়দেব পদ্মাবতী। আচ্ছা, জয়দেব পদ্মাবতীর মূর্তি বানানো হচ্ছে, জানেন তো? এখানে এই দেখুন জয়দেব পদ্মাবতীর মূর্তি একেবারে নদীর ধারে বানাচ্ছেন।
আজকে বিভিন্ন জায়গা থেকে প্রায় অনেকে দেখছেন, অনেকে শেয়ার করেছেন লাইভটা, থ্যাংক ইউ। সুপ্রিয় মুখার্জি বলছেন খুব ভালো দাদা, থ্যাংক ইউ। আমি কালকে যাব বলছেন প্রভাত লোহার। সুদীপ্ত সাই কমেন্টস করছেন, ভারতীদি বলছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। বারাসাত থেকে দেখছেন তাই তো, না বসিরহাটে আছেন এখন? জানাবেন। বাকিরাও একটু কমেন্টস করবেন। এই দেখুন দলে দলে পুণ্যার্থীরা আসছেন কিভাবে, অনেক দূর দূর থেকে অনেক মানুষ আজকে এসেছেন, আসছেন, এবং আজকে রাতে থাকার একটা জায়গা এখানে নিশ্চয়ই সকলের হয়ে যাবে, এবং তারপর কালকে পুণ্য স্নান। জিতেন মাঝি বলছেন ভীষণ ভালো লাগছে। আচ্ছা, রিঙ্কু পাল বলছেন সাগরভাঙ্গা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন কত কত মানুষের ভিড়। আচ্ছা, এবারে আমি নদটা একটু দেখিয়ে দিই, চারদিকটা ঘুরে দেখিয়ে দিই। উত্তম ইলেকট্রিক্যাল কমেন্টস, অনুময় মজুমদার বলছেন উত্তম ইলেকট্রিক্যাল দুর্গাপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এখানে এই মূর্তিটাও দেখুন, এখানে অনেকগুলো মূর্তি পরপর বানাচ্ছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, রিঙ্কুমার বলছেন 323 ভিউয়ার্স, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিয়াস দত্ত বলছেন দুর্গাপুর থেকে, আচ্ছা আমি কালকে যাবো দাদা বলছেন অসিত ঘোষ। সীমা রায় বলছেন দারুণ। দেখতে পাচ্ছেন কত মানুষ আসছে। আমি এই রাস্তাটা এখানে চারিদিকটাকে দেখাই, মানে এত সুন্দর মূর্তিগুলো বানাচ্ছে না পরপর, মূর্তিগুলো বেশ দেখার মতো লাগে। এই দেখুন একেবারে অনেকেই ফ্যামিলি নিয়ে, সব ফ্যামিলি নিয়ে বেশিরভাগ আসছে। বসিরহাটে আছে ভারত দিদি, আচ্ছা এখনো, থ্যাংক ইউ দিদি, ভালো থেকো, একটু নিজের কেয়ার নিও। আর এখানে দেখো অনেক অনেক মানুষ কিন্তু এখন আসছেন। সন্দীপ নন্দী বলছেন ভালো লাগছে। আচ্ছা, এবার একটু সামনের দিকে যাই নাকি, কারণ আশ্রম ওগুলো দেখাতে দেখাতে দিলে সন্ধে হয়ে যাবে। সামনের দিকে গিয়ে দেখাই, আশ্রম থেকে শুরু করে সব আখড়া সাধুদের সেই সমস্ত জিনিসগুলো দেখাবো। এখানে অনেক শিবলিঙ্গ বানানো হয় মাটি দিয়ে এরকম, এই দেখুন এখানে সাধু বাবারাও দেখছি আসছেন অনেক অনেক। এইজন দুর্গাপুর থেকে দেখছেন, রূপা সামন্ত। চৈতালি ব্যানার্জি বলছেন হাই, হ্যালো হ্যালো, কেমন লাগছে লাইভটা সবার অবশ্যই জানাবেন। আমি এসেছি আর নয়ন, এই যে আমরা কিন্তু একেবারে জয়দেবে ঠিক অজয় নদীর পাশেই দাঁড়িয়ে আছি। মিনতি ঘোষ বলছেন আমিও কাল যাবো ভাই, একদম চলে আসুন চলে আসুন। হ্যাঁ, কারণ আজকে যা ভিড় হয়েছে না, দেখার মতো ভিড় হচ্ছে, এত মানুষ, মানে আমি ভাবছি যে কালকে তাহলে কি হবে, এখনই যদি এত ভিড় হয়। দেখতে পাচ্ছেন দলে দলে মানুষের কত ভিড়। অন্তু ঘোষাল বলছেন হাই হ্যালো, বাকিরাও একটু কমেন্টস করুন। এই দেখুন এখানে মা কালীর এই মূর্তিটা দেখার মতো, এত সুন্দরভাবে বানিয়েছে না ঠাকুরটা। এই দেখুন কত বড় মা কালীর মূর্তি। এই দেখুন কালী পুজোর মণ্ডপেও যে এরকম এত, মানে খুব কি বলবো, এত ভালো মূর্তি বা এরকম মূর্তি আর কি দেখা খুব কম যায়। মানে এত বড় মূর্তিটা বানিয়েছে একেবারে রাস্তার পাশেই, বেশ ভয়ঙ্কর লাগছে দেখতে। হারু মাঝি কমেন্টস করছেন হাই বলছেন, ভীম পোদ্দার কমেন্টস করছেন। এবার একটু সামনের দিকে যাই, আর কি কি মূর্তি বানাচ্ছে দেখিনি। এখনো কিন্তু অনেক মূর্তি, এখানে কি জয়দেব পদ্মাবতীর মূর্তি বানানো হচ্ছে? হ্যাঁ, জয়দেব পদ্মাবতী বানানো হচ্ছে। এই যে জয়দেবের মূর্তি বানানো হয়েছে, ওখানে পদ্মাবতীর মূর্তি বানানো চলছে এখন। চুল বা রং করা শেষ কাজগুলো করা হচ্ছে, আর মাঝখানে শ্রীকৃষ্ণ। খুব সুন্দর সুন্দর দেখুন মূর্তিগুলো কিন্তু বানাচ্ছে। একেবারে অজয় নদীর পাশেই এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আর আমি যেমনটা বললাম পুণ্যার্থীদের ভিড়, দেখুন শুধু পেছন দিকটা দেখুন যে কত কত মানুষ এসছেন, একেবারে শুধু মাথা দেখা যাবে। যত সন্ধে মানে এবারে বাড়বে তত দেখবেন আস্তে আস্তে ভিড়টাও বাড়বে, কারণ দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন আজকে। সাধু বাবারাও আসছেন আস্তে আস্তে, একেবারে অজয় নদের পাশে এখানে আজকে সকলেই থাকবেন, অনেকেই থাকবেন, এবং রাত কাটিয়ে ভোরবেলায় সবাই স্নান করবেন, মকর স্নান করবেন। সোনু সিংহ বলছেন আমি বলছি আমরা কি দেখতে খারাপ? কেন কেন একদম কেউ দেখতে খারাপ না। কি হয়েছে মানে অনেক অনেক কমেন্টস যখন আসছে না, কোনটা হয়তো স্কিপ হয়ে যাচ্ছে, তো কেউ এরকম মনে করবে না। রাধাশ্যাম বলাট কমেন্টস করছেন ওখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর, তাই নাকি? আমি তো এখন লাইভ করছি, প্রবলেম হয়নি। তারক সরকার বলছেন খুব ভালো, আমিও কাল যাব বলছেন গৌতম ঘোষ। আচ্ছা, মন্দিরটা দেখাও, অসিত ঘোষ বলছেন আমি মন্দিরের কাছে যাব। আমি এখন এই রাস্তাটা দেখিয়ে দিয়েই তারপর দেখিয়ে দিয়ে একেবারে সেই মন্দিরের সামনেই যাচ্ছি আমরা, জয়দেব মন্দিরের সামনেই যাব। সৌভিক ঘোষ বলছেন জয়দেব কি, জয়দেব মেলা বাংলাদেশের ঐতিহ্য। এটা বাংলাদেশ নয় তো, এটা তো ইন্ডিয়া। দাদা কেমন আছো? অমিত সর্দার কমেন্টস করছেন একদম ভালো আছি, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন মাথায় ভারী ভারী বোঝা নিয়ে সব দর্শনার্থীরা ভিড় করছেন, আসছেন আস্তে আস্তে, বেশ ভিড় হচ্ছে। দুর্গাপুর বাজার থেকে বলছি আচ্ছা থ্যাংক ইউ। বৃথিকা রয় বলছেন আমি দেখিনি কোনোদিন, ইচ্ছা আছে আমার দেখার। হ্যাঁ, চলে আসবে একবার, হ্যাঁ একদম। মিলার আখড়াগুলো একটু দেখান, কাল যাবো। মিলার আখড়া, আচ্ছা আমরা যাচ্ছি ওইদিকে। বৃথিকা রয় বলছেন আমিও দেখিনি কোনোদিন। আচ্ছা, আপনার কমেন্টস পড়লাম। সোনু সিংহ বলছেন দুর্গাপুর বাজার থেকে বলছি, কখন বাজার থেকে, মানে ইনকমপ্লিট লেখা, যাই হোক। লোকেশনটা কোথায়?
অরুণ সাহু বলছেন এটা একেবারে ইলামবাজার থানার মানে ইলামবাজার ব্লকে পড়ে আর কি। ইলামবাজার ব্লকের ঠিক অজয় নদীতেই মানে পাশেই হয়, বীরভূমে, একদম বীরভূম ডিস্ট্রিক্ট, আর একেবারে ইলামবাজার থানার পাশেই। আর এই যে অজয় নদী, যে কেউ বলে দেবে অজয় নদীটা কোনখানে। থাকার জায়গা হবে দাদা, রাহুল আর তাঁতি বলছেন এখানে অনেক আসলে টেন্ট করে দেওয়া হয়, অনেক আশ্রম মতো বানানো হয় এবং সেখানে অনেকে রাত কাটান। তবে সেরকম যদি হোটেল খোঁজো আমার মনে হয় না এখানে ভালো হোটেল আছে বলে। কতদিন থাকবে মেলাটা আমি জিজ্ঞেস করে বলে দিচ্ছি, অ্যাকচুয়ালি মকর সংক্রান্তির পরে আর কদিন থাকে সেটা জানতে হবে আমাকেও। ঈশ্বর নন্দী বলছেন আমরা আসছি দাদা ট্রেন পুরুলিয়া থেকে। আচ্ছা, পুরুলিয়া থেকে আসছো, আচ্ছা খুব ভালো, অনেকেই পুরুলিয়া থেকে এসেছে আজকে। স্বরূপ পিট কমেন্টস করছেন দুর্গাপুর শেপকো থেকে। এই যে আমরা যত এগিয়ে যাচ্ছি ঠাকুরের মূর্তিগুলো পরপর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সেই ছোট ছোট ঢোলগুলো বিক্রি হচ্ছে, মানে এই যে এগুলো ড্রামগুলো বিক্রি হচ্ছে। আর এখানে এই যে রাধা কৃষ্ণ, জয়দেব পদ্মাবতীর মূর্তি এবং মা কালীর মূর্তি, শিব ঠাকুরের মূর্তি সবই বানানো হচ্ছে। রাধা কৃষ্ণ, শ্রী চৈতন্য দেখতেই পাচ্ছেন এখানে। আচ্ছা, নদীর পাশ দিয়ে আমরা তো এখন পেরিয়ে যাচ্ছি, দুপাশটাই দেখিয়ে দিচ্ছি। এইদিকে এক নদীর পাশটা, কিন্তু নদীতে না খুব জল কম থাকে, এই নদীতে জলটা মানে খুবই কম থাকে এবং বালি এ তখন মাঝখানে ঠিপই হয়ে গেছে, বালি না মাটি যাই হোক। দাদা আপনি কাল থাকছে মানে জয়ন্ত দেব কমেন্টস করছেন, না আমি ব্যাক করব, আমরা ব্যাক করব, আবার কালকে আসবো। তুহিন বাবাই সোম বলছেন দাদা এটা ইলামবাজার থানার কাছে নয়, ওটা জয়দেব পুলিশ ফাঁড়ির কাছে, কিন্তু সামনে তো আমি যখন গেছিলাম মন্দিরের সামনে ওখানে তো ইলামবাজার থানার কাছে একটু লেখা ছিল। আচ্ছা, তুমি হয়তো সামনে থাকলে বলতে পারবে। আচ্ছা, হোটেল দিবেন, হোটেল থাকে তো বলে দেবেন, হোটেল থাকে তো। রাহুল আর তাঁতি, ও পারটায় আমি সত্যি বলছি ঘুরিনি, ও পারটায় গিয়ে আমি হোটেল জানি না কোথায়, মানে হোটেল মানে থাকার হোটেল কীরকম কী আছে আমার আমি একেবারে কনফার্ম না যে খুব ভালো হোটেল আছে বলে। তবে এখানে যারা থাকেন আমি যতটা জানি আখড়া বা আশ্রম মতো যেগুলো বানানো হয় সেখানেই বেশি সব রাত কাটান, এর থেকে বেশি আমি ঠিক জানি না। বাথরুম ব্যবস্থা আছে, আছে আছে বাথরুমের ব্যবস্থা আছে। বাবলি মুখার্জি বলছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু সকলে শেয়ার করো প্লিজ, যারা দেখছো সকলে একটু শেয়ার করো যাতে আরও অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় আজকের লাইভটা। কারণ আজকে অজয় নদীর পাশে আমরা জয়দেব মেলাতে আর কি, জয়দেব মেলাতে এসেছি। এই যে জল, এই জলেই সবাই স্নান করে জানেন তো, এই যে জল দেখতে পাচ্ছেন জলটা খুবই কম, তবে এই জলেই কিন্তু সবাই স্নান করে। কবি জয়দেব আমরা জানি গীত গোবিন্দের রচয়িতা, এবং কবি জয়দেব প্রত্যেক বছর কালনার যে গঙ্গা সেখানে উনি প্রত্যেক বছর যেতেন, মানে মকর সংক্রান্তির দিন। এই মকর সংক্রান্তিতে উনি ওখানে গঙ্গাতে স্নান করতেন, কিন্তু এক বছর কি হয় প্রচণ্ড শরীর খারাপ হয়, এবং শরীর খারাপ হয়ে যাবার পর তিনি ওখানে আর যেতে পারেন না, অসুবিধায় পড়ে যান এবং কি করবেন তিনি বুঝতে পারছেন না, সারা রাত ঘুমোতে পারছেন না। এবারে রাত্রিবেলায় ওনাকে কিন্তু দেবী গঙ্গা স্বপ্ন দিয়েছিল যে একেবারে ভোরবেলা এই অজয় নদীতে গিয়ে মা যদি যায় আর কি, সেখানে স্নান করতে যায়, সেখানে সেখানে মা গঙ্গা আসবেন এবং সেখানে সে পুণ্য স্নান করতে পারবে। তো তারপর সেই অজয় নদেই আর কি তিনি স্নান সারেন সেই বছর, এবং তারপর থেকেই মকর স্নান করতে লাখ লাখ পুণ্যার্থী আসেন, প্রত্যেক বছর আসেন। এই দেখুন দীপ্তি সিংহ বলছেন দুর্গাপুর থেকে দেখছে, থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন অনেক ঠাকুর মূর্তি তৈরি করা হয়েছে। আচ্ছা, তারপরে ওখানে আমি মূর্তি ওখানে দেখাবো আপনাদেরকে। আর গীত গোবিন্দ রচয়িতা তো, এবং ওখানে একটা সেটাউরি কমেন্টস করছেন দাদা কোন জায়গা, এটা তো জয়দেবের মেলা, বীরভূমের জয়দেবের মেলা, ইলামবাজার ব্লকে। ইলামবাজার থেকে দেখছি দাদা বলছেন কাত্তায়নী আঁকুড়ে, থ্যাংক ইউ, ভালো লাগছে বলছেন, থ্যাংক ইউ। আচ্ছা, একেবারে সামনের দিকে যাবো, কারণ সামনে আশ্রমগুলো দেখানো হচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হলে আবার জয়েন করে যাবেন, নেটওয়ার্কের প্রবলেম হতেই পারে, কারণ একটা খোলা জায়গা, এত মানুষের ভিড়। আর সামনে গিয়ে আশ্রমগুলো দেখাবো, মন্দিরে যাব, ঠিক আছে, মন্দির দেখাবো, সবাইকে সঙ্গে থাকতে হবে। দাদা ভাই ক্যালসিয়াম শুকিয়ে গিয়েছে,
যারা জয়দেব মেলা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন, এবং যারা দেখছেন একটু শেয়ার করবেন, যাতে যারা জয়দেব মেলা দেখেননি সবাই যেন দেখতে পায়, সবাই যেন দেখতে পায়। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দাদা, একবার হয়েছিল নেটওয়ার্কের প্রবলেম, আশা করছি আর হবে না। যদি হয় আবার জয়েন করে যেও, আবার ঠিক রিকানেক্ট হয়ে যাবে। খোলা জায়গায় এরকম হয়, কিছু করার নেই, অনেক মানুষের গ্যাদারিং হলে নেটওয়ার্কের প্রবলেম তো হয়। এই দেখুন নাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, দেখুন। বিভিন্ন রকমের দৃশ্য আপনারা এখানে এসে দেখতে পাবেন। কোথাও ছোট্ট টেন্টের মধ্যে সাধু বাবাদেরকে দেখতে পাবেন, ঠাকুর নিয়ে বসে আছেন নাম। আরো সামনের দিকে আমরা আরো অনেক কিছু দেখতে পাবো, সঙ্গে থাকুন, আপনাদেরকে সকলকে দেখাবো। অনেক কিছু দেখার আছে আজকের এই লাইভটাই, তো সেটার জন্য কেউ চলে যাবেন না আর কি, লাইভটা থেকে কেটে, মানে লাইভে কিন্তু থাকবেন। নেটওয়ার্কের প্রবলেম হলে আবার জয়েন হয়ে যাবেন। শুধু ফিডটা দেখুন দূরে। 3 দিন জমজমাট থাকবে দাদা বলছেন প্রভাত লোহার, একদম 3 দিন জমজমাট থাকবে। bengal.com থেকে এখানে অনেক ভিখারিরা থাকেন। এই দেখুন অনেক রাস্তার পাশে পাশে আপনারা দেখতে পাবেন, চোখে পড়বে। এখানে অনেকে দান করে যান, অনেকে বস্তা বস্তা চাল থেকে শুরু করে অনেক কিছু টাকা পয়সা নিয়ে আসেন এবং এখানে দান ধ্যান করেন। আর এই যে রাস্তার দিকে এখনো দেখতে পাচ্ছেন কত মানুষ আসছেন। সত্যি জয়দেব মেলা না দেখার মতো একটা মেলা, এবং দেখার মতো, কারণ এত মানুষের ভিড় হয়, দূর দূরান্ত থেকে আসেন, কত রকম দৃশ্য দেখা যায়। এবং এইখানে বিভিন্ন রকমের জিনিসও পাওয়া যায় কিনতে, একেবারে আপনার বাড়ির সমস্ত কিছু আর কি এখানে পেয়ে যাবেন, মানে দরকারি জিনিসগুলো। এখানে দেখুন কত টেন্ট করা হয়েছে, এবং বিভিন্ন আশ্রম থেকে না বেশ বড় বড় এরকম থাকার জায়গা করা হয়। যেমন এখানে লেখা আছে মা নাচনচণ্ডী সেবাশ্রম, বিভিন্ন আশ্রমগুলো থেকে এসে থাকার ব্যবস্থা করা হয়। আমি সামনের দিকে যাব, আপনাদেরকে আরো অনেক কিছু দেখাতে পারবো, আর সেই মন্দির দেখাবো, জয়দেবের মন্দিরে যাব। ঠিক আছে, আস্তে আস্তে সন্ধে হয়ে আসবে হয়তো, কিন্তু তাও আমি আপনাদেরকে দেখাবো যতটা সম্ভব। আমি রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওপারে গিয়ে মন্দিরটা। এই রাস্তাটা শেষ হলে তারপরে মন্দিরটা আসে, ঠিক আছে। তো আমি ওই জয়দেবের মন্দিরে যাব, মন্দিরে গিয়ে সবটা দেখাবো। এই দেখুন এখানে সেবাশ্রমগুলো আছে, ঠিক রাস্তায় যেতে যেতে বাঁদিকে। অনেকে বলছিলেন না সেবাশ্রমগুলো কোন দিকে আছে, এদিকেও আছে, ডান দিকেও পড়ার আগে গিয়েও পাবো। এখানে শ্রী শ্রী বাস সেবাশ্রম, জয়দেব ধাম, কেন্দুলি, বীরভূম লেখাই আছে এখানকার সেবাশ্রম। এবং আরো অনেক জিনিস বিক্রিও হচ্ছে। এবং বয়স্ক মানুষ মাথায় করে জিনিস নিয়ে এসেছে, লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন। সবাই থাকার জায়গা খুঁজছেন আসলে বিভিন্ন আশ্রমগুলোতে গিয়ে গিয়ে। এই দেখুন মাসি, কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? আচ্ছা, কোথায় থাকবেন? সাধুর আশ্রমে থাকবেন। আচ্ছা, আস্তে আস্তে এগিয়ে যান, এইদিকে সোজা আশ্রমগুলো। পাকা ঘাট, আস্তে আস্তে সব এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ দূর দূর থেকে। এখানে না সাধুরাও আছেন, সাধু বাবারাও এখানে আছেন দেখতে পাচ্ছি। এই যে সত্যি কত কিছু দেখা যায় এই মেলাতে এলে, দেখার মতো অনেক কিছু পাওয়া যায়। এবং জয়দেব মেলাটা এত বড় মেলা হয় না,
খুব ভালো লাগছে বলছেন বর্ষা, জিতেন মাঝি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আচ্ছা একটু শেয়ার হবে কি, একটু শেয়ার করবেন কি প্লিজ, যারা দেখছে তাহলে ভালো হয়। অনেক সংখ্যক মানুষ দেখছিলেন প্রথমে দেখলাম, কিন্তু এখন আস্তে আস্তে দর্শকটা কমে গেছে। একটু যদি শেয়ার করে দেন ভালো হয়। এখানে 171 জন আমি ভিউয়ার্স দেখছি, আপনাদের কত দেখাচ্ছে একটু জানালে খুব ভালো হয়, কারণ অনেক সময় আপডেট হয় না। তো একটু কমেন্টসও করুন এবং তার সাথে সাথে একটু শেয়ারও করে দিন, যাতে আমরা অনেক সংখ্যক মানুষকে আজকে জয়দেবের মেলার এই দৃশ্য দেখাতে পারি, ঠিক আছে? এই দেখুন সামনে যত যাচ্ছি এখানে অনেকেই দেখতে পাচ্ছি, এখানে নিচে বসে আছেন ভিখারি আছে, এখানে অনেক ভিখারি আছেন, তারপর সাধু সন্ত তো অনেকেই আছেনই। রাস্তার পাশে অনেক আমি দেখালাম আপনাদেরকে, ছোট ছোট তাঁবু কাটিয়ে অনেকেই কিন্তু আজকে রাত কাটাচ্ছেন এখানেই। bengal.com কি কমেন্ট হচ্ছে, 229 বলছেন গৌরব বাবু, থ্যাংক ইউ দাদা। মমতা দীপা বলছেন 280, আচ্ছা 285 দোলাদেব বলছেন 288। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি, একটা অ্যাপ্রক্স আমি বুঝতে পেরেছি, 280 মধ্যে আছে মোটামুটি আর কি। যাই হোক আমি সামনে যাচ্ছি, আশ্রমগুলো আর কোথায় কি আছে দেখিয়ে দিই, আর দেখিয়ে না দিলে অসুবিধা হয়ে যায়, আর মন্দিরটাও দেখাতে হবে তো, তাই না? তো লাইভে আজকে আপনাদেরকে মন্দিরটাও দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকবেন সবাই। এই আশ্রমটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এই রাস্তা দিয়ে যত যাবেন না সবসময় এবারে সব আশ্রমগুলো পাবেন। বাউল মঞ্চ আছে এখানে এই যে পাশে বাউল মঞ্চ আছে। আচ্ছা মোহন মণ্ডল বলতে 284 দেখাচ্ছে, থ্যাংক ইউ। 600 ছোটু দেবার মিথ্যে কথা, এটা 600 দেখাচ্ছে না। কোয়েল মণ্ডল বলছেন আমি শিবাজি থেকে দেখছি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আজ একটা আশ্রমে যাব এবং আশ্রমে গিয়ে আমরা ভেতরের কি ব্যবস্থা করেছে সেটা দেখব, ঠিক আছে? মানে ভেতরে কিভাবে থাকছে সবাই, সেখানে কি বাউল গান বা কীর্তন শুরু হয়েছে কিনা সেগুলো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকুন। এখানে যেমন স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি সিদ্ধপুর বাগডিহার একটা আশ্রম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন, ঠিক এই আশ্রমটার ভেতরে আমরা ঢুকবো। এখানে গিয়ে দেখি যে কত মানুষ এসেছেন, সেখানে ভেতরে কি হচ্ছে। ভেতরে আলো কম বা আলো নেই বলা যায়, আলোর ব্যবস্থা হয়তো হচ্ছে এখন, তবে অনেকে এসে গেছেন দেখতে পাচ্ছি। কিভাবে বসে যাচ্ছেন বা কিভাবে আছেন সবাই দেখে নিন। দারুণ মেলা বলছেন সজল পান্ডে, থ্যাংক ইউ। এই দেখুন কিভাবে থাকেন সবাই, আমি একটু দেখিয়ে দিই। বিভিন্ন কম্বল মানে তারপরে এই প্লাস্টিক পেতে অনেকে আছে দেখছি আমি। একদম আশ্রমটার ভেতরে গিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে সবাই জয়দেব মেলায় থাকেন। এই দেখুন যারা দূর দূর থেকে এসেছেন এইভাবে থাকছেন। এখানে চা পাওয়া যাচ্ছে, চা বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন। আর সামনের দিকে যাবো, এখানে কিন্তু সবাই একটা করে জায়গা নিয়েছেন থাকার জন্য। 233 দুষ্টু ছেলে মিষ্টি কমেন্টস করছেন। পৌলমী ব্যানার্জি বলছেন সিটি সেন্টার থেকে দেখছি, থ্যাংক ইউ। একটু সকলে শেয়ার করুন যাতে আমাদের এই ভিউয়ার্সটা একটু বেড়ে যায় আজকের লাইভে, ঠিক আছে? তিলক পড়াচ্ছেন এখানে। প্লে আশ্রমটা আমি ঢুকেছিলাম, এই যে আমি বললাম না স্বর্গীয় ফুলচাঁদ স্মৃতি সেবা সমিতি, ঠিক এখানে ঢুকেছিলাম। এরপর আমি সামনের দিকে যাই, ঠিক আছে? এই মন্দিরটা দেখাতে হবে তো, মন্দিরের দিকে যাব। একদম মেলাটা কিন্তু অন্য রকমের মেলা, আবার বলছি আপনারা যারা জানেন না। আর জয়দেবের মেলা আমার মনে হয় বেশিরভাগ মানুষই জানেন। গঙ্গাসাগর মেলা অনেকেই যান এবং অনেকটা ওই ধরনের, তাই না? গঙ্গাসাগর মেলা আমরা গেছিলাম এবারে, আপনারা দেখেছিলেন। তবে গঙ্গাসাগর মেলা জানেন তো আমরা পরপর লাইভও করেছিলাম কিছু আমাদের একটা ভিডিওতে 7 লাখের ওপরে মানুষ দেখে নিয়েছিলেন। তো প্রায় 8 লাখ হতে যাবে তখন ভিডিওটা কোনো কারণে ডিলিট হয়ে যায়। তো যাই হোক কিছু মনে করবেন না, ওই ভিডিওটা কিন্তু তারপরে আমরা আবার নতুন করে একটা ভিডিও দিয়েছি, তা আপনারা হয়তো পরে দেখেছেন। কিন্তু আমরা এখন জয়দেব মেলাতে আছি, আশা করছি এটা আমরা সফল হব, আমরা অনেক মানুষকে দেখাতে পারবো। খুব খারাপ লাগে যখন কোনো কারণে একটা ভিডিও ডিলিট হয়ে যায়। আমরা এত কষ্ট করার পর, আমরা গঙ্গাসাগর গেছিলাম, এত মানুষ দেখার পর ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো। যাই হোক আশিকুল আনসারি বলছেন এটা কোথায়? এটা জয়দেবের মেলা, অজয় নদ জয়দেবের মেলা, বীরভূম। এবং এখানে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধরে আমরা এলাম, ঠিক আছে? এখনো দেখুন ওই রাস্তাটাই ভিড় দেখুন, আসছে সবাই। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। ব্যানার্জি থেকে দেখছি বলছেন মালা কর্মকার, থ্যাংক ইউ।
আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এবারে গোধূলি বেলায় আমরা চলে এসেছি। এখানে পুলিশ কন্ট্রোল রুম আছেই পাশে। সামনে কে মন্দিরটাই যাব, তার জন্য আমরা সামনের দিকে এগোচ্ছি। ব্যানার্জি থেকে মালা কর্মকার দেখছেন, বাকিরা কোথা থেকে দেখছেন সকলে কমেন্টস করুন, আর একটু শেয়ার করে দেবেন। এদিকে অনেক 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 আশ্রম আছে, থাকার জায়গা অনেক আছে, তার জন্য সবাই সাহস করে চলে আসেন, অনেক দূর থেকে থাকার জায়গা পেয়ে যান। পায়েল নন্দী বলছেন 247 জন দেখাচ্ছে, থ্যাংক ইউ। আরেকটু সবাই শেয়ার করবেন যারা করেননি তাদেরকে, তার কারণে আমি অনেক সংখ্যক দর্শককে না দেখাতে পারলে ভীষণ খারাপ লাগে। কারণ এতটা দূরে আসার পর যখন দেখি যে সত্যি অনেক কম মানুষ দেখছে তখন খুব খারাপ লাগে। সেই জন্য সকলকে রিকোয়েস্ট করি যে একটু বেশি মানুষ যেন দেখতে পায়, একটু শেয়ার করে দেবেন আপনার ফেসবুক থেকে। একটা শেয়ার করলে আমার মনে হয় আরও মানুষের কাছে পৌঁছে যাবে, ভালোই হবে, খারাপ হবে না। দুষ্টু ছেলে মিষ্টি থেকে কমেন্ট করছেন, দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। সন্ধে হয়ে আসছে সত্যি, এবারে আমরা দেখাবো মন্দির। রাজেশ পাল চৌধুরী বলছেন নিউটন থেকে দেখছি। বনশ্রী মণ্ডল বলছেন শঙ্কর বাবার আশ্রমে একটু যান প্লিজ। আচ্ছা, আমি সবটাই দেখাবো, আমি আগে মন্দিরটাই যাই, ঠিক আছে? যে মন্দিরটা আছে জয়দেবের মন্দির, সেই মন্দিরে যাই। মন্দিরে যাওয়ার আগে এই দোকানগুলো এখানে পরপর আপনারা পাবেন, পরপর সেই দোকানগুলো সব ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দুপাশে এগুলো সব মেলা বসে গেছে একদম আজকে থেকেই। আর সামনে গিয়ে আপনাদেরকে মন্দিরটা দেখাবো। অনেকটা রাস্তা হাঁটতে হলো, মানে কোথায় শুরু করেছিলাম লাইভটা, এখন কতক্ষণ হলো জানেন তো? 36 মিনিট আমরা হাঁটছি আর কি। 36 মিনিট লাইভটা হলো, আমরা পুরোটা হেঁটে গেলাম, আপনারা দেখলেন। পুরো নদীটা ক্রস করতেই হেঁটে আসতে এই সময়টা লাগলো। মানে অবশ্যই আমাদের একটু স্লোলি আমরা হাঁটছি, কারণ আপনাদেরকে দেখাতে আপনাদের তো এত সময় লাগবে না। এই সোজা রাস্তা দিয়ে গেলে আমরা বেশ ভিড় এখানে, মানে রাস্তাটা শেষ হওয়ার পরেই মন্দিরটা পাওয়া যায় আর কি। মন্দির এরপরেই দেখা যাবে। যারা দেখছেন, এই মন্দিরটা দেখার জন্য এপারে আসতে হয়, এবং ওপার থেকে এপারে আসতে কতটা সময় লাগে আপনারা দেখতেই পেলেন। দেখার মানে টাইমটা কেটে যাবে কোনো ব্যাপারই না, আসাটা কোনো ব্যাপারই না, বেশিক্ষণ, খুব বেশিক্ষণ না যদিও। এখানে পিঠেও তৈরি হচ্ছে, কালকে তো মকর সংক্রান্তি, তো পিঠে তো খেতে হবে নাকি, এবং সেটার জন্য পিঠে এখানে তৈরি হচ্ছে, ভাপা পিঠে কিন্তু তৈরি হচ্ছে এখানে। মারগ্রাম বীরভূম থেকে সঞ্জয় দাস দেখছেন, 245 জন দেখছে বলছেন ভিউয়ার্স, থ্যাংক ইউ। একটু সকলে কিন্তু শেয়ার করবেন এভাবে। এই দেখুন, এখানে একেবারে বিভিন্ন রকমের পিঠে তৈরি হচ্ছে, ভাপা পিঠে, পাটিসাপটা পিঠে, অনেক কিছু কি এখানে পাওয়া যাচ্ছে, প্রচুর পিঠে পাওয়া যাচ্ছে। এবারে সামনের দিকে যাই, কারণ মন্দিরটা এর পরেই আছে। এদিকে পুলিশ কন্ট্রোল রুম আছে, ওই পাশে পিঠের দোকান পরপর অনেক। পিঠে কিন্তু অনেক পাওয়া যাচ্ছে। নডিয়া দুর্গাপুর থেকে মনোজ মুন্না কমেন্টস করছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, আপনি আবার জয়েন করছেন তার জন্য। একেবারে জয়দেবের মেলা। এই তো বিষ্ণু দত্ত কমেন্টস করছেন, সঞ্জয় দাস বলছেন 327 জন দেখছে, থ্যাংক ইউ। সবাই শেয়ার করবেন যাতে আরো অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছে যায়। সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা আপনাদের চোখে পড়ছে, মানে আমি কি দেখাতে পাচ্ছি? মেলার পরেই আর কি মন্দিরটা, আমি মন্দিরের সামনেই যাচ্ছি কিন্তু। হ্যাঁ, জয়দেবের মন্দিরে যাচ্ছি। কি ভিড়টা হয়েছে দেখতে পাচ্ছেন, মানে প্রথম থেকে শেষ অবধি মেলাটার আজকে এত ভিড় হয়ে গেছে। bengal.com থেকে সরাসরি লাইভে। সরোজ দাস বলছেন দারুণ লাগছে, থ্যাংক ইউ। মিঠুন কমেন্টস করছে নাইস বাবা, দাদা ভাবে, যাই হোক। সাথী মুখার্জি বলছেন দারুণ, থ্যাংক ইউ। ওই দেখুন একদম সামনের দিকে মন্দির দেখা যাচ্ছে, আমি ওই মন্দিরের সামনে যাব, গিয়ে মন্দিরটা ভালো করে দেখবেন, কারণ এত পুরনো মন্দির তো ভীষণ ভালো লাগবে। এদিকে জলের ব্যবস্থা আছে, সরকারি যে স্টলগুলো সেগুলো পরপর আছে, অনুসন্ধান অফিস থেকে শুরু করে সবই। প্যাকেট ওয়াটার আছে, জল জীবন। আচ্ছা,
লাউদোয়া থেকে বাবলু কমেন্টস করছেন, বাবলু রুইদাস থ্যাংক ইউ। এই দেখুন মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের সামনে যাচ্ছি, সকলে শেয়ার করবেন। জয়দেবের মন্দির একেবারে সামনেই, বেশ পুরনো মন্দির এই মন্দির। মন্দিরের দিকে যাচ্ছি, মন্দিরে আপনাদেরকে দেখাবো। এখানে আচারের দোকান পরপর আছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না একটু হলো, তো যাই হোক আপনারা তাও দেখছেন, অসংখ্য ধন্যবাদ। বাগদুয়ার তো হবে, কারণ আমরা এত দূরে এসেছি এবং এত মানুষের গ্যাদারিং আছে, তো একেবারে যে মন্দিরের সামনে চলে এসেছি। আপনারা বুঝতেই পারছেন কতটা হেঁটে এলাম, অনেকটা রাস্তা। সঙ্গীতা ঘোষ বলেন খুব ভালো, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একদম মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, মানুষের ভিড়টা দেখে বুঝতে পারছেন দুদিক থেকেই কিন্তু মানুষ আসছেন, মানে এইদিকের রাস্তাতেও আসছেন, ওদিকের রাস্তাতেও আসছেন। ভিড়টা ওই জন্য হচ্ছে প্রচুর, মানে এবছর যে কত ভিড় হবে জাস্ট ভাবা যায় না, প্রচুর ভিড় হবে আজ এই বছর। সুমন সরকার বলে দাদা কিছু শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না কিছু? এবারে শোনা যাচ্ছে, এবারে শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে? ভারতীদি সাউন্ড ক্লিয়ার আছে? আমি মন্দিরের সামনে যাব, সাউন্ড ঠিক আছে কিনা অবশ্যই। সাউন্ডে প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না বলছেন। আচ্ছা, রোবটে কথা বলছে মনে হচ্ছে, এরকম লাগছে। মাঝে মাঝে সাউন্ডের প্রবলেম হয়। আচ্ছা, ওকে আছে? সাউন্ড ওকে আছে একটু জানাবেন, সাউন্ড ঠিক আছে কিনা জানাবেন, তারপর আমি মন্দিরের সামনে যাচ্ছি। মন্দিরটা কেমন লাগছে জানাবেন। সাউন্ড ঠিক আছে সুমন সরকার বলছেন, এবার ঠিক আছে বলছেন প্রসেনজিৎ নন্দী, থ্যাংক ইউ। আচ্ছা, সাউন্ডের কোনো প্রবলেম হলে একটু জানিয়ে দেবেন আগে থেকে, নাহলে অনেকক্ষণ প্রবলেম হলে না অসুবিধা হয়ে যাবে। এই দেখুন মন্দিরটার একেবারে সামনে চলে এসেছি আমরা, আর জয়দেবের মন্দির দেখার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন, অনেকক্ষণ থেকে আছেন। ঠিক আছে ভারতীদি বলছেন, অসংখ্য ধন্যবাদ। এখানে এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমরা, এই দেখুন এখন ঠিক আছে বলছেন পায়েল নন্দী। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে মন্দিরটা, সেই মন্দির জয়দেবের মন্দির, যে মন্দিরটায় ভিড় আজকে তো প্রচুর হয়েছে। আমি সামনে দেখিয়ে দিই আপনাদেরকে, যারা দেখছেন মন্দিরের সামনে জয়দেবের মেলায় খুব ভিড় হয়। সঞ্চিতা দেব সেনদেব বলছেন একদমই তাই, খুব ভিড় হয়। সামনের পরিবেশটা একটু দেখুন। মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন, এবং এখানে অনেক মানুষের ভিড়, অনেক মানুষের ভিড়, অনেক মানুষ এসেছেন এখানে। জয়দেব পদ্মাবতীর বই বিক্রি হচ্ছে করছেন? আচ্ছা, একটু জয়দেব পদ্মাবতীর গল্পটা একটু বলুন না। কি না, কানে না, কানে না, কানে না, মুখে। জয়দেব পদ্মাবতীর গল্পটা একটু বলুন। বীরভূমে এই সেই রাঙামাটির গ্রাম, অজয় নদীর কূলে বসতি, ছোট্ট মতন এই সেই গ্রামটি। এই মাটিতে, এই ভূমিতে সেই ভক্ত কবি জন্মস্থান। তাই দিক দিগন্ত ভরে গেছে নীল আকাশ। তাই 80 বছরের বৃদ্ধ থেকে 12 বছরের শিশুরা পর্যন্ত আজ পবিত্র মন্দিরে এসেছে। এই সেই পৌষ মাসের শেষে হাড় কাঁপানি শীতে অজয় নদীর বালি চরে দেখুন কেমন জয়দেবের মেলা বসেছে। সেই শঙ্কর চক্র গদা পদ্মধারী কিং বেদং পরং জাতং ধর্ম বৈশ্য ভগবতায় সরগর খণ্ডলং মম শিরমণ্ডলং দেই পদপল্লব মুদারণ। এই সেই জায়গা, এই সেই ভূমি, এই সেই বীরভূমি রাঙামাটির গ্রাম। কিং বেদং পরং জাতং শঙ্কর চক্র গদা পদ্মধারী সরগর খণ্ডলং মম শিরমণ্ডলং। বাকিটা ভগবান মা পদ্মাবতীকে পাশে রেখে লিখেছিল, বলেছিল কি যে দেহি পদপল্লব মুদারণ। এইখানেই শেষ। আচ্ছা, এই এখানে যে সবাই মকর স্নান করতে আসেন কেন, গল্পটা কি আছে একটু বলুন না। আর কয়েক ঘন্টার মধ্যে, আর মাত্র কয়েক ঘন্টা, আজ উজানে বয়ে আসছেন মা গঙ্গা সেই কদমখণ্ডির ঘাটে।
ভরে যাবে নীল আকাশ, এটা ভরে কখন শুরু হয়েছিল? মানে কবি জয়দেব গীত গোবিন্দ রচনা করেছিলেন, হ্যাঁ। ওই কবি জয়দেব একবার নাকি স্নান করতে মানে উনি কালনায় যেতেন, তাই তো? ওই গল্পটা আমি শুনতে চাই। কালনা কাটোয়াতে যেতেন। যেতেন। তারপর মা গঙ্গা যখন ওকে দেখা দেয়, বলে আর তোকে আসিতে হবে না, পৌষ মাসে সেই সংক্রান্তির দিনে। তখন কি শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম হ্যাঁ কবি জয়দেবের, এবং উনি যেতে পারেন। হ্যাঁ, যেতে পারিনি। তার জন্যে মা গঙ্গা বলেছিল আর আসিতে হবে না তোকে এই গঙ্গা স্নানে, আমি এই তোর মকর স্নানে যাব, আমি 3 দিন ওখানেই থাকবো। তাই আসার আগে কি বোঝা যায় যে কেবল অজয়ের জল যা থাকে তার থেকে বেড়ে যায়। আর সাক্ষাৎ হয়েছিল ওই ভক্ত কবির সঙ্গে, আর মা পদ্মাবতী আর মা গঙ্গার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আচ্ছা। এই সেই জায়গা, এই সেই কদমখণ্ডির ঘাট, একটু এগিয়ে গেলে পাবেন সামনে আছে সেই ঘাট। সেই ঘাট এখনো আছে। তাই শত পাপ এই মা গঙ্গার অজয় নদীর জলে শত পাপ ধুয়ে চলে যাবে এই পবিত্র ভূমিতে। যে যেমনই রোগ ব্যাধি আসুক, এখানে সমস্ত কিছু ধুয়ে যাবে। তাই মা পদ্মাবতীর এই আশীর্বাদ এই মাটিতে বলে গেছে, তারই কথা। এবং তারপর থেকে সবাই পুণ্য স্নান করতে আসেন। তারপর থেকে এই নির্বাক আশ্রমে এক মহারাজি ছিল, সেই মহারাজি আগে দেখেছিল, তাকেই কেবল স্বপ্ন দিয়েছিল। সেই স্বপ্ন দেখে প্রমাণ করেছিল বর্ধমানের ওই নৈরানীকে। তাকে প্রমাণ হওয়ার পর গ্রামে গ্রামে ঢোল দিয়ে প্রচার করতে শুরু করে জমিদার। সেই মন্ত্রস্থলে যে বৃন্দাবন থেকে এক বেজবা আশিকে। আচ্ছা, আর আপনার কাছে যে বইগুলো আছে, এই বইগুলোই কি সব গল্প লেখা আছে? হ্যাঁ, এই বইগুলি সম্পূর্ণ সেই এই বইগুলি নিয়ে লেখা আছে যে গীত ও গোবিন্দ, সেই প্রাণ গোবিন্দের কথা এই বইটিতে লেখা আছে। তাই মা পদ্মাবতীর এত বড় ভক্তির জোর ভগবান কৃষ্ণের তার বৈকুণ্ঠ ধাম দুলিয়ে দিয়েছিল। তাই আচ্ছা, অনেক বই কিন্তু ওনার কাছে আছে, এবং এই বইগুলোতে অনেক গল্প আমরা পেয়ে যাব। উনি তো অনেকটা বলেই দিলেন যে কেন আমরা এখানে স্নান করতে আসি বা পবিত্র জায়গায় এসেছেন। আর কয়েক ঘন্টা বাকি আছে, তাই পুণ্য স্নান শুরু হবে কদমখণ্ডির ঘাটে। আজই রাত 12টার মধ্যে উজানে বয়ে আসছে সেই মা গঙ্গা। সেখানে সাক্ষাৎ হয়েছিল ভক্ত কবির সঙ্গে আর ওই মা পদ্মাবতীর সঙ্গে। সেই জায়গাতে এসেছেন, সেই ভূমিতে আজকে এসেছেন। পৌষ মাসের শেষে হালকা পানি শীতে অজয় নদীর বাড়ির চরে দেখুন জয়দেবেরই মেলা বসেছে একদম, এবং সেই জন্য কিন্তু সবাই আসেন। আপনাদের সামনে একটা গান জয়দেব মেলাকে শোনাচ্ছি। গানের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে জয়দেববাসীকে মাফ করবেন। জয়দেবের মেলাতে বাউল নাচে ঘরে ঘরেতে, চাউড়ি বাউড়ি খানগে গান সে 4 দিনে, চাউড়ি বাউড়ি খানগে গান সে 4 দিনে পিঠা করে দিব। গড়গড়া পিঠাতে লাল কেজুর গুড় দিও, ডাঙ্গাতে ফুলকপি ডাগর ডাগর হয়েছে, বাড়ির ছাদে বড় বড় লাউ ধরেছে, ডাঙ্গাতে ফুলকপি ডাগর ডাগর হয়েছে, বাড়ির ছাদে বড় বড় লাউ ধরেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই দেখছেন, গানও শুনছেন, গল্পও শুনে নিলেন, মন্দিরও দেখলেন। আপনারা অবশ্যই সবাই শেয়ারও করবেন। দারুণ গান গাইছেন কিন্তু অনেকে, কিন্তু আপনার ভিডিও অনেকে দেখছে, অনেকে দূর দূর থেকে দেখছে এখন আপনার ভিডিও, আপনার গান গাইছি নতুন গানটা। আচ্ছা, আমি জয়দেবের মেলা গানটা গাইছি। আপনার নাম? আমার নাম হচ্ছে যুবা কাপা বাবু। কোথায় থাকেন? আমি বাঁকুড়া থেকে আসছি। বাঁকুড়া থেকে? হ্যাঁ, আমি এখানে সবাইকে গান শোনাবেন? গান শুনতে এসেছি। জয়দেবের মেলা গান নতুন গানটা যে বেরোচ্ছে 2024-এ। আচ্ছা, সেটা শোনো, আমার নতুন অ্যালবামের নাম হচ্ছে চলো বিয়ান জয়দেবের মেলা ঘোরাবো। চলো বিয়ান জয়দেবের মেলা ঘোরাবো। হ্যাঁ, আর অজয়ের নদীতে স্নান করাবো। আচ্ছা, এটা আপনার গান? এটা বাংড়ি ভাষা তো, আমাদের বাংড়ি ভাষাতে স্নান মানে বুঝে না, অনেক লোক চান মানে বুঝে, বাথরুম মানে বুঝে, টয়লেট মানে বুঝে, স্নান মানে বুঝে না। জয়দেবের মেলাতে স্নান করাবো, অজয়ের নদীতে স্নান করাবো, এই চাউড়ি বাউড়ি
এই চাউরি বাউরি এখানে গে গান সেচান দিনে পিঠা করে দিব গড়গড়া পিঠাতে লাল খেজুর গুড় দিব এসো বিয়ান জয়দেবের মেলা ঘুরাবো এসো সব থেকে বিয়ান মানে মজা যে বেআইন তার নাম হচ্ছে বিয়ান। আচ্ছা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো বাইন বাউল বলতে পারলো না যে বিয়ান মানে কি। অনেক বাদল পালা পোস্টার দেখলাম, অনেক সমন্বয় কার্টুন দেখলাম, কিন্তু এখনো পর্যন্ত না লাউয়ের উপরে কোনো কেউ পশ্চিমবঙ্গে বলতে পারলো না ডাঙ্গাতে ফুলকপি ডাগর ডাগর হয়েছে খড়ের চালে এই খড়ের চালে খড়ের চালে বড় বড় লাউ ধরেছে। অনেক মানুষ কিন্তু আজকে বাংলা সহ বাইরে অনেক মানুষ আপনার নতুন যে গানটা বেরোবে শুনে নিল আজকে। যদি আমরা কি এনকে টিভি নে এবিপি আনন্দ bengal.com হ্যাঁ এখনো আমি চাইছিলাম এবিপি আনন্দতে সুমন সমাজ হাইলাইট করছে কেন জয়দেব মেলা একটা নতুন শিল্পী উদ্ভাবন করতে পারে না করে তো হ্যাঁ, পারে, পারে। হ্যাঁ, প্রথম দিকে জয়দেব মেলা দেখায় তো। হ্যাঁ, ডাঙ্গাতে ফুলকপি ডাগর ডাগর হয়েছে ঘরের চালে বড় বড় লাউ ধরেছে এই লাউ দিয়ে তোমায় বিয়ান লাউ চিংড়ি রাঁধে দিয়ে লাউ দিয়ে তোমায় বিয়ান লাউ চিংড়ি রাঁধে দিব এসো বিয়ান এসো বিয়ান জয়দেবের মেলা ঘুরাবো আমি সাঁঝের বেলায় তোমায় নিয়ে এলসিডিতে যাব আর চিরদিনই দেখে গাটা গরম করে নিব। বাবা জমিয়ে দিল, কিন্তু একদম জমিয়ে দিয়েছে, দারুণ জমিয়ে দিয়েছে মন্দিরের সামনে সাঁঝের বেলায় তোমায় নিয়ে এলসিডিতে যাব চিরদিনই দেখে গাটা গরম করে নিব এসো বিয়ান জয়দেবের মেলা ঘুরাবো তোমায় নিয়ে এসো বিয়ান জয়দেবের মেলা ঘুরাবো এসো বিয়ান বাদল বললো এসো বিয়ান নতুন ক্যাসেট এসো বিয়ান জয়দেবের মেলা ঘুরাবো। দারুণ খুব ভালো গেয়েছেন আপনি। নিজে লিখেছেন গানটা? লিখছেন মানে অনেকের মুখস্থ হয়ে গেল, আপনার তো মুখস্থ হয়ে গেল দেখছি না? সবাই এনজয় করছিল কিন্তু জয়দেবের মেলা এসে, খুব ভালো। এই দেখুন তোমাকে নিয়ে মেলা ঘোরাবো, মুখস্থ হয়ে গেছে ওনার। তোমাকে নিয়ে মেলা ঘোরাবো। আপনার গান রিলিজ না হতে হতে কিন্তু মুখে মুখে হচ্ছে একদম। এগুলো আপনি চাইছিলাম, আমি ভাবছিলাম যে এবিপি আনন্দ, আমি ভাবছিলাম যে আপনি মরলে চলবে কিন্তু আমি মরলে চলবে না। এবিপি আনন্দ সমর্পণ চায় যদি আপনি মানুষ হন। এই জায়গাটা সারা পশ্চিমবঙ্গব্যাপী বেআইন, তার নাম বিয়ান। দারুণ না? এবারে মন্দির দেখাই যারা দেখছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ, অনেকে শেয়ার করলেন। আর সামনের দিকে মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। পুরো হাইলাইট হবে তো আপনার চ্যানেল কোনটা? bengal.com। তাহলে আবার প্রণাম করি। এই দেখুন এখানে কিন্তু মন্দিরের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি, মন্দিরের সামনেই আছি এবং মন্দিরটা আপনাদেরকে এখন দেখাচ্ছি জয়দেবের মেলার ঠিক সামনে। আপনাদেরকে অনেক মানুষ কিন্তু আজকে আস্তে আস্তে আসছেন এবং ভিড় করছেন। আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ এত সুন্দর একটা মন্দির। তোরা ঠাকুর দেখা বলছেন ভারতী দত্ত। আচ্ছা, ঠাকুর কিন্তু আমি আজকে আমার মনে হয় না দেখাতে পারবো, ভীষণ ভিড় ভেতরে। এবং আমি ভারতী দি একটু আগের ভিডিওটা দেখে নিও, কারণ আমি আজকে সকালে যে ভিডিওটা দিয়েছি ওর মধ্যে ঠাকুরটা দেখতে পাবে ওর ভিডিওতে। কারণ এখন আমি চাইছি না ভেতরে সবাইকে ডিস্টার্ব করতে। তো যাই হোক, এখন বেশ ভিড় হয়ে গেছে, দেখছি দেবো আপনাদের সবাইকে দেখিয়ে দিই আগে মন্দিরটা বেশ বড় মন্দির, বহু পুরনো মন্দির।
ভেতরে আছে আমি বলে দিচ্ছি রাধাকৃষ্ণ আছে এবং এখানে কবি জয়দেব এবং পদ্মাবতীর মূর্তি আছে। আমরা আজকে যে সকালে ভিডিওটা দিচ্ছি আজকে 75,000 80,000 জন বোধহয় দেখে নিয়েছেন, তাই তো? এবং সেই ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছিলাম, ঠাকুর দেখিয়েছি, ভেতরে গিয়ে সমস্ত ডিটেলসে দেখিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিড়টা হচ্ছে, মন্দিরেও আস্তে আস্তে ভিড় কিন্তু খুব বাড়ছে, কারণ আজকে দূর দূরান্ত থেকে অনেক পুণ্যার্থী এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন। আর ভিড় তো বাড়বেই, কারণ জয়দেবের মেলা বলে কথা। জয়দেবের মেলায় প্রত্যেক বছর ভীষণ ভিড় হয়। আজকে রাতে বিশেষ করে, কালকে সারাদিন ভীষণ ভিড় থাকবে, 3 দিনের ভীষণ ভিড় থাকে মেলাতে। এই দেখুন মন্দিরটা কি অসাধারণ না? কত পুরনো এই মন্দির, এবং এই মন্দিরের চারদিকের যে মানে পুরো মন্দিরটা যে নকশাগুলো সেটাও দেখুন কত সুন্দর। bengal.com থেকে সরাসরি আপনারা লাইভ দেখছেন। আর আজকে জয়দেবের মেলার সাথে সাথে আমরা একেবারে মন্দিরটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারলাম। যারা দেখছেন সকলকে বলবো একটু শেয়ার করে দিতে, কারণ এই রকমের দৃশ্য খুব বেশি দেখা যায় না। এই যে এখানে সব পুণ্যার্থীরা আসছেন, এখানে পুজো দিয়ে যাচ্ছেন, লাইন দিয়ে দিয়ে আসতে হচ্ছে সকলকে অবশ্যই, কারণ ভিড়টা যা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে ঢুকতে গেলে ওই বাইরে থেকে লাইন দিয়ে আসতে হবে। ভেতরে ঢোকার জন্য একেবারে বাইরে থেকে লাইন দিয়ে আসতে হচ্ছে, কারণ এত দর্শনার্থী আছে। ওই দিকে দেখুন লাইনটা পড়েছে, এই দিক থেকে পুরো লাইন আছে, ঢুকছে একবারে বাইরে থেকে, এবং লাইন দিয়ে দিয়ে কিন্তু সবাই ঢুকছে। দর্শনার্থী আমি দেখিয়ে দিচ্ছি, এদিক থেকে প্রচুর মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে। এদিক থেকে একটু ভিড়টা দেখুন। bengal.com থেকে সরাসরি লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়দেব মেলার যে মন্দিরের পাশে যে ভিড়টা আজকে দেখুন। এখানে পুরো লাইন দিয়ে কিন্তু দর্শনার্থীদের ভিড় ঠাকুর দেখার জন্য। ভেতরে রাধাকৃষ্ণ আছে, জয়দেব পদ্মাবতী আছেন, এবং সেই ঠাকুর দেখার জন্য কিন্তু অনেকেই আসছেন দূর থেকে, মন্দিরে আসছেনই অবশ্যই, ভিড় করছেন সবাই। ঠিক আছে, আমি আগেরটা দেখে নেবো। ভারতীদি বলছে, হ্যাঁ দেখে নেবে ভারতীদি। এই দেখুন কত দূর দূর থেকে আসছেন। ওদিকে দেখুন মাথায় বোঝা নিয়ে, সব ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে কত কষ্ট করে সবাই কিন্তু আসছেন, এখানে দর্শন করছেন মন্দিরে। আর যারা দেখছেন আমি বলবো যে শেয়ার করে দেবেন bengal.com থেকে যে লাইভটা দেখছেন। এই যে লাইন দেখুন, শুধু মানে দর্শনার্থীর ভিড়টা শুধু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে সবাইকে। ভেতরে এখন কিন্তু অনেকেই ঠাকুর দেখে বেরোচ্ছেন, আমি যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকে বলছেন দেখানোর জন্য, আমি আগের ভিডিওটাতে দেখিয়েছি, আজকে ভিডিওতে আপনারা 75-80 জন দেখেছেন, তবু আজকে আবার লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে যতটা সম্ভব, কারণ ভিড় তো, ভিড়ের মধ্যে কাউকে ডিস্টার্ব করা ঠিক হবে না, বাট তবুও দূর থেকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানকার ঠাকুর, কারণ আপনারা অনেকে মেলা। এই দেখুন জয়দেব পদ্মাবতীর এখানে মূর্তি আছে এবং রাধাকৃষ্ণ আছে। হ্যাঁ, ভগবানকে আপনারা এখান থেকে দেখতে পাবেন। অনেকেই আসছেন এখানে পুজো দিচ্ছেন। মানে জায়গাটা খুবই কম না? ঠাকুর একেবারে ফুলে ঢাকা পড়েছে, পুরো মালাতে ভর্তি রাধাকৃষ্ণ ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিড়টা দেখুন, সব আসছে তো এইটুকুনি জায়গা এবং ভীষণ কনজেস্টেড আর কি। ভেতরে এত অল্প জায়গা, আসলে দর্শনার্থী এত, সেই জায়গায় জায়গাটা অনেকটা কম হয়ে গেছে। আর ঠাকুর দেখিয়ে দিতে পারলাম আপনাদেরকে সামনে থেকে। হ্যাঁ, আর জয়দেব পদ্মাবতীর আপনারা মূর্তি দেখলেন, যারা দেখলেন অবশ্যই কিন্তু অবশ্যই শেয়ার করবেন।
এই যে পদ্মাবতী দেবী পদ্মাবতী, এই যে পদ্মাবতী আপনারা দেখলেন, ওইদিকে আছে জয়দেব। একটু সাইড দাও দাদা। তো এই হচ্ছে ভেতরের দৃশ্য, আপনাদেরকে দেখাতে পারলাম যতটা সম্ভব। আর আমি বললাম যে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সেই জন্য আর কি বলেছিলাম যে আগের ভিডিওটা দেখার জন্য, বুঝতে পারলেন। শতকোটি প্রণাম জানালাম, খুব ভালো লাগলো বলছেন ভারতীদি, অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করলাম দেখানোর, হয়তো ভালোভাবে পারলাম না, কিন্তু আমি তো জানি আজকে ভিড়টা তো প্রচণ্ড, বুঝতেই পারছেন তো, মানে এত ভিড়, এই ভিড়ের মধ্যে দেখানোটা একটু অসুবিধার ছিল। আর অন্যকে সত্যি ডিস্টার্ব করাই হবে, কারণ এত ভেতরে জায়গাটা কম না। আমি সেই জন্য আগের দিনে একটা ভিডিও, তো একদম আগের দিন আমরা জাস্ট রেকর্ড করেছিলাম, আজকে সেটা পাবলিশ করেছি, ওটাতে আরেকটু ভালো করে দেখাতে পেরেছি। আর যারা দেখছেন সকলে শেয়ার করবেন। জয়দেব পদ্মাবতীর গল্প বা এইখানে মকর স্নানের গল্প আপনারা সকলে শুনেছেন, জানেন। আর আসলে আমার মনে হয় না নতুন করে আর বলতে হবে, অনেক গল্প এখানেও শুনে নিলেন আপনারা। তো ভালো লেগেছে তো আজকের লাইভটা। তো আমি এবারে আবার বাইরে যাবো, চারদিকে এখন আশ্রমগুলো অনেক আছে, অনেক কিছু দেখার বাকি আছে, সঙ্গে থাকতে হবে সবাইকে। bengal.com-এর লাইভটা এখনও যারা শেয়ার করেনি প্লিজ শেয়ার করে দিন, যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় জয়দেব মেলার দৃশ্য এবং প্রথম দিনের লাইভ জয়দেব মেলাতে। সঙ্গে থাকুন। সুমন দিয়াসী বলছেন শতকোটি প্রণাম জানালাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি আজকে ভিড় হয়ে গেছে, এখানে পুজোর ডালাও পাওয়া যাচ্ছে ঠিক এই পাশে। ফটো সেটা পুরো দেখিয়েছিলাম, আজকে একেবারে লাইভের মাধ্যমে লাইভ ভিডিওতে দেখালাম। আশা করছি ভালো লাগলো, তাই তো? এই মন্দিরটা এবং মন্দিরের গল্প জানলেন। এই যে এরকম ব্যারিকেড করেছে, ঠিক গেট আছে, গেটের পাশ দিয়ে এরকম বাঁশের ব্যারিকেড করেছে। এই ব্যারিকেড দিয়ে সোজা যেতে হবে ঠাকুরের, আপনারা ডালা, প্রসাদের ডালা, ঠিক এইদিকে সোজা যেতে হবে, সোজা গিয়ে একদম মন্দিরের ভেতরের দিকে আপনারা প্রবেশ করতে পারবেন, ঠাকুর দর্শন করতে পারবেন। এবার একটু বাইরের দিকে যাই। মন্দির আমরা আপনাদেরকে দেখালাম, অনেকক্ষণ দেখলেন, ঠাকুরও দেখালাম। এবার বাইরের দিকে যাই, সঙ্গে থাকবেন। bengal.com-এ যারা দেখছেন লাইভ শেয়ার করবেন। এখানে অনেক ধরনের দোকান আছে, অনেক দোকান বসে, আপনারা জানেন। এখানে তিলক পড়াচ্ছেন অনেকেই, ঠিক আছে। হ্যাঁ, নেট খুব খারাপ তুষারদা, ঠিকই বলেছো। মাঝে মাঝেই চলে যাচ্ছে আর কি নেট, কিছু করার নেই। আসলে যেখানে একটু গ্যাদারিং হয় না, সেখানে এই প্রবলেমটা ফেস করতে হয়, কিছু করার থাকে না। তাও আমরা পুরোটা একদম মেলা থেকে শুরু করে পুরো শুরু থেকে এই মন্দির অবধি আসতে পেরেছি, এটাও অনেক আর কি, আপনাদেরকে দেখাতে পেরেছি লাইভে। আর সামনের দিকে যাই, এরপর আমি মেলাটা একটু ভালো করে ঘুরিয়ে সবাইকে দেখাই, ঠিক আছে। আচ্ছা, এবারে কি সাউন্ড ক্লিয়ার আছে জানাবেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই জানাবেন কিন্তু, ঠিক আছে। রাজা চক্রবর্তী বলছেন খুব ভালো লাগছে, থ্যাঙ্কস দাদা। রুমা চক্রবর্তী কমেন্টস করছেন, এ দেখুন এখনো গাড়িতে করে অনেকে আসছেন।
রাধে রাধে। সাউন্ড ওকে আছে তাই তো? থ্যাংক ইউ। হরে কৃষ্ণ, রাধে রাধে কমেন্টস করছেন। প্রশান্ত গড়াই বলছেন ভালো লাগছে দাদা, আমি দুর্গাপুর থেকে বলছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে আমি সামনের দিকে যাই। এখানে একেবারে বাসনপত্র, ঠাকুরের বাসনপত্র বিক্রি হচ্ছে। এখানে আচার, একেবারে জিভে জল আসা সব ধরনের আচার এখানে পেয়ে যাচ্ছেন। প্রচুর আচার আছে। ওটা কিসের আচার আছে? এটা কিসের আচার? আচ্ছা, আরে দাদা যে দুর্গাপুর নমস্কার। শুভ জয়দেব। শুভ জয়দেব। ঘোরা হচ্ছে তো? আজকে থাকবেন? আজকে থাকবেন? তোমার ব্লগ কিন্তু দেখি দাদা, তোমাকে খুব ভালো লাগে। কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? দুর্গাপুর সুভাষপল্লী মামলা বাজার। আচ্ছা, মামরা বাজার থেকে। আচ্ছা, আজকে তো আমরা রাতে কি এখানে থাকা হবে? হ্যাঁ আজকে থাকা। আজকে থাকা হবে, সকালে স্নান সেরে তারপর 3টের সময় স্নান হবে। আচ্ছা, পাক্কা 5টার সময় মেলা ছেড়ে দেবো আমরা। আলো ফুটবে, আলো ফুটেছে, আলো ফুটার মধ্যে আমরা ঢুকেছি, আবার আলো ফুটবে আমরা বেরিয়ে চলে যাবো। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তো অনেকেই দেখতে পাচ্ছেন, অনেকেই আসছেন এবং দূর দূরান্ত থেকেও আসছেন। দুর্গাপুরের আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবং সব বেঙ্গল.com-কে এত ভালোবাসে সবাই, ভালো লাগে। গণেশ দাস বৈরাগ্য বলছেন দাদা মেলা তো আজ থেকে জমে উঠেছে। একদম জমে উঠেছে, সত্যিই জমে উঠে গেছে। আজকে থেকে কিন্তু মেলা পুরো জমে গেছে। কালকে মকর সংক্রান্তি অবশ্যই, কিন্তু তার আগেই দেখতে পাচ্ছেন মেলার যে দৃশ্য জমে গেছে তো বলাই যায়। আর এইদিকে আমি যাব এবারে সেই লেফট সাইডে, মানে যেদিকে সেই মন্দিরটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে আপনারা দেখেছেন, ওই মন্দিরটাতে যাব যেখানে সেই শিব মন্দির আছে, যেখানে অ্যাকচুয়ালি যেটা আমরা জেনেছিলাম আগের দিন এসে, কবি জয়দেবের বাড়ি ছিল ওখানে, ঘর ছিল ওখানে। তো সেই জায়গাটাই আমরা যাব, ঠিক আছে? সঙ্গে থাকতে হবে। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, পাটি সাপটা, মালপোয়া থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। ভারতী বলছে এখানে ঠান্ডা কেমন? ঠান্ডা দেখো, প্রচুর ঠান্ডা আছে, মানে কিন্তু যেহেতু মানুষের ভিড়টা আছে তো তাই একটু কম লাগছে। তবে যখন রাস্তায় বেরোচ্ছি আমরা, কনকনে ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে। হ্যাপি মকর সংক্রান্তি সঞ্জু কমেন্টস করছি। লক্ষ্মী পাল বলছেন খুব খুব সুন্দর লাগছে মেলা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সাউন্ড প্রবলেম হলে কিন্তু সকলে জানাবেন। এখানে একতারাগুলো আমি দেখিয়ে দিই, একতারাগুলো কি দারুণ, দেখুন বড় বড় একতারা, এগুলো এখানে বেশ ভালো লাগে। বড় একেবারে অরিজিনাল একতারা, যেগুলো বাজাই, বাউল যারা গান তারা কিন্তু বাজান। দাদা আজ থেকেই মেলায় ভিড় জমেছে, ভিড় হচ্ছে, উমা কমেন্টস হচ্ছে। একেবারে তাই, খুব ভিড় হচ্ছে আজকে থেকেই। দেখো কত কত একতারা আছে, ডুগডুগি আছে, বাঁশি আছে, এত কিছু বিক্রি হচ্ছে। জয়দেবের মেলা একেবারে জমে উঠেছে। এখানে ব্যাগ আছে প্রচুর, বিভিন্ন রকমের ব্যাগ এখানে বিক্রি হচ্ছে। ব্যাগ বানাচ্ছেও দেখতে পাচ্ছি সামনের দিকে। আর এখানে দেখুন ঢাক ঢোল দিয়ে সংকীর্তন করতে করতে যাচ্ছে।
প্লাস বৈরাগ্য বলছেন দাদা বাউল গান কি আজ থেকে শুরু? আজকে হচ্ছে অনেক জায়গায় গান হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু আসলে মন্দির দাস বলছেন খুব ভালো দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর সামনের দিকে যাই, সেই মন্দির আমরা ওখান থেকে মেলাটা কতটা বসেছে সেটা দেখতে পাবো। সাউন্ড ঠিক আছে তো? সাউন্ড ঠিক আছে তো একটু জানাবেন, কারণ মাঝে মাঝে নেটওয়ার্কিং প্রবলেম হলেই সাউন্ড খারাপ হয়ে যাচ্ছে। লক্ষ্মী পাল বলছেন কোনোদিন যায়নি এই মেলাতে, এইবারে কিন্তু খুব ঠান্ডা পড়েছে বলছেন, একেবারে তাই, খুব ঠান্ডা পড়ে গেল, কিছু করার নেই। ঠান্ডাতেই তো জয়দেব মেলা ঘুরে আর মজা আছে এটা কিন্তু মানতেই হবে, ঠান্ডাতেই ঘুরে আনন্দ আছে, কিন্তু তবে শরীর খারাপ হলে না ঘোরাই ভালো। এদিকে পুলিশ কন্ট্রোল রুম আছে, ঠিক পুলিশ কন্ট্রোল রুমের পাশে আমরা দেখতে পাচ্ছি, কারো কোনো অসুবিধা হলে আপনারা পুলিশ কন্ট্রোল রুমে তো যোগাযোগ করতেই পারেন। আর সামনের দিকে যাব, সেই রাস্তাটার দিকে, যেদিকে আছে সেই শিব মন্দিরটা আছে, এবং তার সাথে সাথে ওখান থেকে না মেলার ভিউটা খুব ভালো দেখায়, খুব ভালো দেখা যায়। এই জন্য একটু সামনের দিকে যাচ্ছি, এখান থেকে মেলার ভিউটা এত সুন্দর লাগবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে সব সরকারি যে স্টলগুলো সেগুলো আছে, মানে সকলের পরিষেবা দেওয়ার জন্য। সন্ধে হয়ে যাচ্ছে, আমরা ওদিকটাই যাই, কারণ এদিকে না দেখাতে পারলে, আপনাদের ভালো জায়গাটা কি না দেখাতে পারলে আমাদেরও খারাপ লাগবে, কারণ এখান থেকেই পুরো মেলাটা ভালোভাবে দেখা যায়। একটু সামনের দিকে যাচ্ছি তার জন্য। এই রাস্তা দিয়ে সোজা যাবো তো পুরো মেলার ভিউটা পেয়ে যাবেন। সাউন্ড ঠিক আছে বলছেন ভারতীদি, থ্যাংক ইউ। নেটওয়ার্ক প্রবলেম হলেই এই সাউন্ডের প্রবলেমটা হচ্ছে আজকে দেখছি আরও বেশি, তো সেটার জন্য আরও বারবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি আর কি। এর অনেকগুলো টয়লেটের ব্যবস্থা আছে যাতে আর অসুবিধা না হয়, অনেক দূর দূর থেকে সব মানুষ আসে, তো থাকার ব্যবস্থার সাথে সাথে বাথরুমের ব্যবস্থাও ভালো করতেই হবে। আর এদিকে দেখুন এই যে রাস্তাটা, এই রাস্তার পাশে এখান থেকে বলছিলাম মেলাটার ভিউটা খুব ভালো দেখায়। এই যে সিঁড়ি আছে, এদিক দিয়ে মেলাতে আপনারা নেমে যেতেও পারেন। এইখানে মেলার সমস্ত দোকানগুলো আছে, এখান থেকে মেলার ভিউটা দেখতে পাবেন। এবং দূর, এখন তো সন্ধে হয়ে গেছে, দূরে সেই একেবারে যে রাস্তাটা সেটাও দেখা যায়, যেই দিক দিয়ে সবাই হেঁটে হেঁটে আসছে, সেই রাস্তাটা অনেক দূরে আছে। এই যে এই রাস্তা ধরে সোজা হাঁটলেই সেই মন্দিরটা পড়বে, যে মন্দিরটা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি। এখান থেকে একটু দেখুন সাইড ভিউটা, মেলাটা দেখুন। কত মানুষ যে আজকে এসেছে, সত্যি লক্ষ লক্ষ মানুষেরই ভিড় হয়েছে। গঙ্গাসাগর মেলায় যে ভিড় হয়, জয়দেবের মেলায় কিন্তু ভিড় খুব একটা কম না। এবং কুম্ভ মেলা তো অনেক সব থেকে বড় মেলা আমরা জানি, তারপরে গঙ্গাসাগর মেলা, আমার মনে হয় জয়দেবের মেলা তারপরেই বোধ হয়, কারণ এত বড় মেলা, তাই তো আপনারা জানেন। তবে জয়দেবের মেলা আপনারা দেখেই বুঝতে পারছেন যে এতটা জায়গা জুড়ে মেলা হয়, এত মানুষের ভিড়, বিশাল ভিড় হয়। এখান থেকে বেশ ভালো লাগে, মেলার ভিউটা অনেকটা উঁচু তো এই রাস্তাটা, এবং উঁচুতে থাকার জন্য এদিকে মেলার পুরো ভিউটা বোঝা যায়, দেখা যায়। সন্ধে হয়ে আসছে পুরো। সকলে একটু শেয়ার করবেন প্লিজ, যারা পরে জয়েন করেছেন সকলকে রিকোয়েস্ট করব যাতে আমরা জয়দেব মেলার লাইভটা অনেক মানুষকে দেখাতে পারি, সেটার জন্য শেয়ার করে দেবেন। কারণ এই লাইভটা আমার মনে হয় সকলের কাছে ইম্পর্টেন্ট, যারা অনেক দূরে থাকেন, যারা আসতে পারবেন না, তাদের ক্ষেত্রেও ভীষণ ইম্পর্টেন্ট, এবং জয়দেব সম্পর্কে জানা, মেলাটা দেখাও ভীষণ দরকার। দারুণ দারুণ লাগছে বলছেন লক্ষ্মী পাল। যেদিকেই যাচ্ছি ভিড়টা দেখার মতো ভিড় হয়েছে, তাই নয় কি?
এই দেখুন, এখান থেকে নাগরদোলনা থেকে শুরু করে সব দোকানগুলো এখান থেকে দেখা যায়। কত আলো জ্বলে গেছে চারিদিকে। এই যে রাস্তার পাশে আমরা একদম দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা সিমেন্টের রাস্তা হয়ে গেছে। একটা সময় এগুলো সব মাটির রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল, এবং এখন জয়দেবের মেলার জন্য জায়গাটা যেন আরও ভালোভাবে সেজে উঠেছে। আর এই সেই মন্দির, এই রাস্তার পাশে কি বিক্রি হচ্ছে বললাম যে এখানে নাকি কবি জয়দেবের ঘর ছিল, কুড়ে ঘর। এখানে নাকি সে এখন মন্দির আছে। কালকে একজন সাঁইথিয়ার থেকে এসেছেন, উনি এই সমস্ত পুরনো দিনের, এই যে মন্দিরের সামনে এই দেখুন, একেবারে মন্দিরটার সামনে এসে গেছি। এই মন্দিরে কি লেখা আছে আপনারা দেখুন, আমি সামনে যাই আপনাদেরকে দেখাই। জয়দেব সিদ্ধাসন মন্দির, জয়দেব সিদ্ধাসন মন্দিরে চলে এসেছি আমরা। এবং এই মন্দিরে যে লেখাটা এখানে আছে, দেহি পদ পল্লব মুদারম, এই লেখাটা কিন্তু ভগবান নিজের হাতে এসে লিখে দিয়ে গেছেন। এখানে স্বহস্তে ভগবান শ্রীকৃষ্ণ এসে লিখে দিয়ে গেছেন। এই দেখুন, এই লেখাটা এখানে লেখা আছে, এটা কিন্তু ভগবান এসে লিখে দিয়েছিলেন। কবি জয়দেব যেখানে লিখছিলেন ঠিক সেখানে গীত গোবিন্দতে, ঠিক আছে, গীত গোবিন্দর মধ্যে উনি তো রচনা করেছেন, এবং গীত গোবিন্দর মধ্যে এই সেন্টেন্সটা কিন্তু, এই পুরো বাক্যটা কিন্তু লিখেছেন ভগবান নিজে। দেহি পদ পল্লব মুদারম, সরি, দেহি পদ পল্লব মুদারম, এই পুরো সেন্টেন্সটা কিন্তু উনি লিখেছেন ভগবান এসে। এবং এই যে কুড়ে ঘরটার ছবি দেওয়া আছে, পদ্মাবতী বসে আছেন, এরকমই একটা কুড়ে ঘর ছিল কবি জয়দেবের। আমি একটু দেখে নিই এখানে ঠাকুর কি আছে, ভেতরে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, ভেতরে এখনো পুজো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কবি জয়দেব, পদ্মাবতী, শ্রীকৃষ্ণ সবই এখানে আছে। ঠাকুর মশাই তো আছেনই, দেখতেই পাচ্ছেন, একেবারে ভেতরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠিক এই পাশেই আরও দুটো মন্দির আছে, রত্নেশ্বর শিব মন্দির, রামেশ্বর শিব মন্দির। এই দুটো মন্দির এই পাশে এখানে আছে। আর এখানে আছে জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথর। জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথরটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। এই দেখুন, এই পাথরটা হচ্ছে জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথর। এটা জয়দেব গোস্বামীর চরণ ধোয়া পাথর, এখানে পা ধুতেন উনি। ওটা তো শিব ঠাকুর, শিব ঠাকুর এটা জানি। আর ঠিক এর পাশে আছে রামেশ্বর শিব মন্দির, আর আছে রত্নেশ্বর শিব মন্দির। পরপর দুটো শিব মন্দির এখানে আছে। এই দেখুন, হর হর মহাদেব বলছেন লক্ষ্মী পাল।
চারদিকের পরিবেশটা অসাধারণ, সামনে একটা বেল গাছ আছে। এই গাছটা তো বহু পুরনো একটা গাছ, বট গাছ। আর এখানে অনেকের আশ্রয়স্থল হয়েছে এই জায়গাটা আজকের জন্য। এই দেখুন, আজকে এখানে অনেকেই আশ্রয় নিয়েছেন, কারণ রাত কাটাতে হবে, কালকে সকালে পুণ্য স্নান করতে হবে। যেতে পারবো আজকে কালকে। তো এই মন্দিরের চারপাশটা ঘুরে দেখালাম, কেমন লাগলো সবার? ভালো লাগলো তো? জয়দেব মেলার এই চারদিকের মানে শুধু মেলা না, তার সাথে কিন্তু অজয় নদ ছাড়াও আপনাদেরকে ভেতরে এই সমস্ত দৃশ্য দেখিয়ে দিতে পারলাম। বেশ ভালো লাগছে। সকলকে বলবো একটু শেয়ার করবেন, bengal.com থেকে যারা লাইভটা দেখলেন। আবার সেই রাস্তায় উঠছি। কত যে ভিড় হয়েছে আজকে, কালকে তাহলে কি হবে সেটাই হচ্ছে ব্যাপার। কারণ আজকে এত এত মানুষের আজকে আগমন, এখানে দেখার মতো ভিড় হয়েছে। মেলা কিন্তু পুরো বসে গেছে, জানেন তো? প্রথম দিনই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণই বসে গেছে বলা যায়। বিভিন্ন আখড়াগুলোতে গান শোনা যাচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে, সব শোনা যাচ্ছে এখান থেকে। তো আমাদেরকে ওই মেন ওখানে যেতে গেলে আরও অনেকটা হাঁটতে হবে। আমরা সেই রাস্তাটাই হেঁটে যাই সামনের দিকে। এই কদিন কিন্তু বেশ ভালো লাগে, 3 দিনের মেলা হয়। আচ্ছা, আজকে পিঠে বানানো হচ্ছে তো? আজকে নিশ্চয়ই অনেকের বাড়িতে পিঠে বানানো হচ্ছে, কারণ কালকের জন্য তো পিঠে বানিয়ে রাখতে হয়, বা কালকে অনেকে পিঠে বানায়, তাই তো? আস্তে আস্তে অন্ধকার হয়ে এলো, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে নেটওয়ার্কের প্রবলেম তো হবেই, কিচ্ছু করার নেই, কারণ এরকমই জায়গা, এত মানুষের গ্যাদারিং। এখানে কিছু বিক্রি হচ্ছে একটু দেখি। এই দেখুন, অনেক কিছু বিক্রি হচ্ছে, এগুলো কিন্তু সব মেলাতে পাওয়া যায় না।
রাগ শঙ্খ বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন রকমের শঙ্খ। ভিড় দেখুন শুধু, আরে বাবা এত ভিড় হয়ে গেছে, ঢোকা বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে এবারে। এই দেখুন সেই সোজা রাস্তা দিয়ে ভিড়টা দেখুন, এখন শুধু কতটা ভিড় হচ্ছে জয়দেবের মেলায়, এখনই এত ভিড় জাস্ট ভাবা যায় না। আপনি পুলিশ কন্ট্রোল রুমে এসে হাজির হন, আপনার বিয়ে আর এই দিকটাতেও ভিড়টা দেখুন, খোঁজ করছেন, তাই তো? খোঁজ করছেন, ঠিক। দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে। সামনে এগিয়ে যাচ্ছি যত ভিড় যেন কত বেশি বেড়ে গেল। মানে আমরা যখন ঢুকেছিলাম তখন যে ভিড়টা ছিল তার থেকে যে কত গুণ বেড়ে গেল। আচ্ছা সাউন্ড ঠিক আছে তো? নেটওয়ার্কের প্রবলেমের জন্য সাউন্ড আবার চলে যায়নি তো, খারাপ হয়ে যায়নি তো? একটু জানাবেন, ঠিক আছে? তো আমরা যখন লাইভটা শুরু করলাম তখন দেখেছিলাম যে ভিড়টা কিরকম ছিল, মানে কমই ছিল অনেকটা, কিন্তু এখন কত গুণ যে বেড়ে গেছে তার কোনো ঠিক নেই। জাস্ট ভাবা যায় না এত ভিড় এই অল্প সময়ের মধ্যে। মানে 3 দিন কি ভিড় হয়। জয়দেবের মেলা, এটাই হচ্ছে জয়দেবের মেলা। সত্যি এত ভিড় মেলার মধ্যে। মেলায় কি ঢুকবো, এই দেখুন মেলার ভিড়টা দেখুন, এদিকে সব মেলার দোকানগুলো আছে, এদিকেও ভিড় প্রচুর। এখানে শনপাপড়ি থেকে শুরু করে মোরব্বা এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। আচ্ছা মেলায় একটুখানি ঢোকা যাক, তাই না? মেলার ভেতরের দিকে একটু ঢোকা যাক, দেখিয়ে দিই যে কি কি পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের দোকানগুলো আছে, ফাস্টফুডের দোকান, চাউমিন থেকে শুরু করে সবই আছে। আর এখানে বড় বড় দোকান আছে ব্যাগের, মানে অনেক 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 ব্যাগ আছে। এই দিকটা তাও একটু কম ভিড়। এত স্পিডে বাইক নিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে, এত মানে হয়তো দোকান আছে মেলাতে, সেই জন্য হবে। আর এখানে দেখুন অনেক অনেক দোকান এখানে পরপর আছে। 7 টাকার দোকানও এখানে আছে। 7 টাকার দোকানে এই দেখুন এগুলো সব পাওয়া যাচ্ছে। এবং বাচ্চাদের নানা রকমের খেলনার সামগ্রী আপনার নিজের বাড়ি। আসলে বর্তমান বন্ধুদের বাজারে খুবই না প্রত্যেকটা দোকানে ঢুকে ঢুকে দেখাবো না, কিন্তু রাস্তার পাশে মেলার থেকে আপনাদেরকে মেলাটা দেখিয়ে দিই মোটামুটি যেতে যেতে। কারণ প্রত্যেকটা দোকানে যদি ঢুকতে হয় তাহলে কালকে আমাকে ভোরবেলা স্নান করেই বাড়ি যেতে হবে, তার আগে আমি বাড়ি যেতে পারবো না, কারণ এটা এত বড়ই মেলা। কাল যাবো বলছেন সঞ্জিত কোরা, আচ্ছা কালকে আসবেন? অনেকে কিন্তু কালকে আসবে। এদিকেও ভেতরে ভেতরে অনেক আশ্রম আখড়া এগুলো আছে। এখানে দেখুন মোরব্বা অনেক বিক্রি হচ্ছে। একদম মেলার ভেতরটা এটা, মানে যেখানে দোকানগুলো সব আছে মেলার। এই মেলার কিন্তু একটা আলাদা রকম মজা আছে। তবে হ্যাঁ, যারা বাইরে গিয়ে থাকতে পারেন না বা এরকম ভাবে থাকতে পারেন না তাদের পক্ষে অসুবিধার। এসে চলে যাওয়াটা আমার মনে হয় ভীষণ ভালো হবে। তবে এসে যদি আপনারা যারা বাউল গান সংকীর্তন এইসব শুনতে চান তাদেরকে তো অনেকক্ষণ থাকতেই হবে। এখানে একটা সেবাশ্রম আছে, কত লাইট দিয়ে সাজিয়েছে দেখুন সেবাশ্রমটা। আমি একটু ভেতরে যাবো, এর ভেতরে যেতেই হবে, দেখে নিই এই সেবাশ্রমটা কি কি আছে। এই দেখুন কত লাইট দিয়ে সাজানো পুরোটাই, অনেক মানুষ এসেছেন এখানে
ব্যাগ নিয়ে এই যে এরকম ভাবে আর কি থাকার ব্যবস্থা আছে, বুঝতে পেরেছেন? যারা জানেন না তাদের জন্য আরো দেখিয়ে দিলাম। এরকম অনেক আছে, অনেক আছে। এখানে বিভিন্ন দোকানগুলো আছে, মেলা যেরকম দোকানগুলো হয় এখানেও তাই। গৌর গোবিন্দ কীর্তন সম্প্রদায়, এখানেও একটা সুন্দর আখড়া, এখানেও কীর্তন শুনতে পাবেন। এগুলোতে ঢুকে গেলে আপনারা অনেক কীর্তন শুনতে পাবেন, যারা কীর্তন গায় তাদের জন্য, বা যারা কীর্তন শুনতে ভালোবাসেন তাদের জন্য আর কি এই জায়গাগুলো। রায় বিনোদিনী সেবাশ্রম লেখা আছে। কত দেখুন, সব এসেছে, ব্যাগ রেখে গেছে, লাগেজ রেখে গেছে। থাকার ব্যবস্থা কিন্তু খুব ভালো, মানে যাদের আর কি থাকতে হবে তাদের জন্য আমার মনে হয় এভাবেই থাকতে হবে আর কি। রাত কাটাতে তো হবে, তো সেটার জন্য রাত কাটানোর জন্য একটা করে জায়গা এখানে পেয়ে যাচ্ছে সবাই। এরকম পরপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আছে, এরকম সেবাশ্রম থেকে অনেক অনেক আছে এরকম। শ্রী শ্রী ভুয়ে ঠাকুর সেবাশ্রম। এদিকে আরো পরপর অনেক সেবাশ্রম আছে, মানে অনেকটা জায়গা জুড়ে। এটা ঠিক নদীর পাশাপাশি আর কি, ঠিক নদীর পেছন দিকে নদী আছে। পেছনের দিকেই নদীটা আছে। এই দোকানগুলো এখনো লাইট দেখছি জ্বলছে না, হয়তো লাইট দিয়ে দেবে। এখানে ব্লেজার থেকে শুরু করে হাফ জ্যাকেট এসব বিক্রি হচ্ছে। এখানে 15 টাকার দোকান থেকে শুরু করে সব দোকানগুলো পরপর বসেছে এদিকে। আর এদিকেও কিন্তু থাকার জায়গা, শোয়ার, মানে অনেকে এসে ভেতরে আশ্রয় নিয়েছে এইখানে। কি জয়দেবের মেলা ভালো লাগছে তো সবার? অনেকেই দেখছেন বাট আর কমেন্টস পাচ্ছি না। আপনাদের ভালো লাগছে তো? আমরা সেই শুরু করেছি শুরু থেকে আর কি, মানে মেলার শুরু থেকে, আর এখন মেলার প্রায় অনেকটাই দেখিয়ে দিলাম না। তবে হ্যাঁ, এটা ঠিক যে পুরোটা দেখানো সম্ভব না, এটা ঠিক, কারণ পুরো দেখাতে গেলে আরও অনেক টাইম লাগবে যদি আমরা প্রত্যেকটা দোকানে দোকানে প্রত্যেকটা লাইনে লাইনে যাই আর কি দোকানে, তো সেগুলো সম্ভব না। তবে এখানে আজকে আমি যেটা দেখালাম যে ভিড় থেকে শুরু করে মেলার অজয় নদ,
তার পাশে দেখতে পেলেন মানে রথটার ঠিক পরেই মন্দির দেখলেন, তারপর জয়দেবের মন্দির দেখলেন, জয়দেবের মন্দির দেখার পর শিব মন্দির দেখালাম, তো সব কিছুই দেখালাম আর কি। শিব মন্দির যেখানে জয়দেবের ঘর ছিল এক সময় সেই জায়গাটা, এরকম অনেক কিছু আছে। প্রচুর হোটেল এখানে আছে, খাবার হোটেল, এই যে হোটেল আছে, ভাত রুটির হোটেল। সকলকে আবার বলছি, একটু রিকোয়েস্ট করছি যে এটা একটু শেয়ার করে দেবেন, যাতে আমরা অনেক সংখ্যক মানুষের কাছে আজকের এই লাইভটা পৌঁছে দিতে পারি। এই লাইভগুলো ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয় সবার জন্য, কারণ যারা দূরে থাকে, যারা আসতে পারবে না তাদের জন্য, বা যারা আসবে তারাও দেখে নিতে পারবে, এবং দেখে নিলে বুঝতে পারবে কোন দিকে কিভাবে যাবে বা কী রকম মেলাটা বসেছে। তো চারদিকের আমি দৃশ্য প্রায় দেখিয়ে দিলাম। ভিড় তো বাড়ছে, এখনও আমি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় বাড়ছে। আপনি কোথায় আছেন? আপনাকে খোঁজ করছে আপনার আত্মীয়। জয়দেব মেলা কন্ট্রোল রুমে এসে হাজির হন। ঠিক অজয় নদের রাস্তাটা, নিচে অজয় নদ এবং তার উপরে ঠিক আমরা ওখানে হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তা। এই রাস্তা দিয়ে এখনো কিন্তু অনেকেই আসছে, ভিড় বাড়ছে। শুরু করেছিলাম দিনের বেলায় লাইভটা, বিকেল বেলায়, আর এখন সন্ধে হয়ে গেল। তো সন্ধ্যের চিহ্ন দেখে নিতে পাচ্ছেন, মাথায় করে ঠাকুরও নিয়ে আসছেন, আমি দেখতে পাচ্ছি, দেখিয়ে দেবো। কর্মকার আপনি যেখানেই থাকুন, আপনার আত্মীয় আপনাকে খোঁজ করছে। জয়দেব মেলা পুলিশ কন্ট্রোল রুমে আপনি 51 হাজির হন। গাড়ির ড্রাইভার জগবন্ধু নগর, আপনি যেখানেই থাকুন মেলা কন্ট্রোল রুমে এসে দেখা করুন। জগবন্ধু গাড়ির ড্রাইভার জল তো দেখিয়েছি, আসার সময় ওই জলে নেমেই স্নান করতে হয়, ওটা আর আলাদা করে আর দেখাচ্ছি না, কারণ এখন প্রদীপটা পুরো অন্ধকার হয়ে গেছে, আলো কিন্তু সেই হিসেবে কম, মানে এত মানুষ তো সেই হিসেবে এখানে আলোটা অনেকটাই কমই বলা যায়। দেখুন আগুন পোহাচ্ছে, থ্যাংক ইউ দাদা বলছেন সুশান্ত ঘোষ, থ্যাংক ইউ। আচ্ছা বাকিরা যারা দেখছেন কেমন লাগছে জয়দেবের মেলা? ভালো লাগছে তো? সন্ধেবেলায় যে দৃশ্য সেটা দেখিয়ে দিতে পারছি আমরা আজকে bengal.com থেকে সরাসরি। ব্যবহার করুন, দারুণ উপকার পাবেন। আমাদের এই কড মাছের তেল আপনার সংসারে থাকলে একটা ফ্যামিলি ডাক্তারের কাজ করবে। বাড়ির মা বোনেরা রান্না করতে গিয়ে আনাজপাতি কাটতে গিয়ে আঙুল কেটে গেছে, রান্না করতে গিয়ে অরুণদলি বলছেন দাদা আমাদের কমেন্টগুলো পড়ছো না যে, কোথায় পড়িনি, চলে গেছে তাহলে, কিন্তু তোমার কমেন্ট তো এখানে নেই। এখানে দেখতে পাচ্ছিস?
দলে দলে এখনো আসছেন অনেকেই পুণ্যার্থীরা, ভিড় করছেন আস্তে আস্তে আরো। এই রাস্তাটা দেখুন, ভিড়টা শুধু দেখুন, যত এগোবো তত বুঝতে পারবেন যে কি ভিড়টা হয়েছে। পায়েল দাস বলছেন খুব ভালো লাগছে দাদা, থ্যাংক ইউ। অনিতা সাধু বলছেন, অজিত সাধু হর হর মহাদেব কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। অরুণ দলুই বলছেন দাদা তুমি কি কাল মেলায় থাকবে? তাহলে আমার সঙ্গে দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই থাকবো। বাপি কুণ্ডু বলছেন খুব সুন্দর দাদা, একদম সত্যি, থ্যাংক ইউ। যারাই দেখছো, হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি আস্তে আস্তে সামনের দিকে। মেলা যেখান থেকে শুরু হয়েছে সেদিকে আবার এই যে জলের ঘাটগুলো যেখানে সব চান টান করবে, এই যে দেখিয়ে দিই। একদম জলের ঘাটের পাশে দাঁড়িয়ে আছি, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ঘাটগুলো। সুশান্ত ঘোষ বলছে দাদা ওখানে ফোন চালু হয়। আচ্ছা ফোন, হ্যাঁ এখানে নেটওয়ার্কের প্রবলেম তো হবেই, তবে আমার মনে হয় জিও পাবে না। কিংসুক মন্ডল বলছেন দারুণ, থ্যাংক ইউ। মাঝে মাঝে নেটওয়ার্ক প্রবলেম তো আমারও হচ্ছে, দেখতে তোমরা বুঝতেই পারছো যে আমরা লাইভে আছি, আর লাইভে মাঝে মাঝে কিন্তু নেটওয়ার্ক গেছিলো, অনেকবারই গেছিলো। যাই হোক এই দিকটায় আবার দেখতে পাচ্ছি নেটওয়ার্ক ঠিক আছে, দেখা যাক, তার জন্যই দেখিয়ে দিতে পারছি সবাইকে। দাদা খুব ভালো লাগছে, কৌশিক রয় বলছেন। বাকিরাও যারা দেখছেন কেমন লাগছে জানাবেন। সন্ধ্যের দৃশ্য এটা, একদম বিকেল থেকে শুরু করেছিলাম লাইভটা। আশা করছি সবাই খুব এনজয় করছো জয়দেবের মেলা কিন্তু শুরু হয়ে গেল তাহলে, এবং দেখিয়ে দিতে পারলাম একেবারে জয়দেবের মেলার পুরো দৃশ্য। যারা দেখেছো থ্যাংক ইউ, শেয়ার সবাই করবে কিন্তু, সবাই শেয়ার করে দিও যাতে আমাদের এই লাইভটা আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি। bengal.com-এর লাইভগুলো তোমরা সবাই ভালোবাসো, কিন্তু আমরা চাই আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতে, এবং সেটা সম্ভব যদি সবাই শেয়ার করো। অরুণ দাদলি বলছে দাদা তুমি একটা মাথায় দাও, নাহলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ ঠান্ডা তো লাগছেই। আমরা আসলে ওপারে গিয়ে লাইভটা শেষ করবো, তারপরেই ঢাকা নেবো আর কি, কারণ এখনো রাস্তাটা হেঁটে শেষ করি, আর লাইভটা করতে একটু অসুবিধাই তো, বুঝতেই পারছো। আর তোমরা একটু শেয়ার করে দিও যাতে অনেক মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে আমরা সার্থক, আমাদের কিছু প্রবলেম হয় না। শুভঙ্কর কর্মকার বলছেন ওইদিকে ঠান্ডা কেমন আছে দাদা? ভীষণ ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সবাই কীভাবে ঢেকে আসছে বুঝতেই পারছো সে দেখে যে কতটা ঠান্ডা পড়েছে। আর মকর সংক্রান্তিতে ঠান্ডা তো পড়বেই, মকর সংক্রান্তির সময় ঠান্ডাটা সব থেকে বেশি থাকে। রাস্তার দুপাশে অনেক জিনিস বিক্রি হয় এবং বেশ রিজনেবল প্রাইস, খুব কম দামে পাওয়া যায় এখানে। কারণ এটা গ্রামীণ মেলা তো, গ্রামীণ মেলায় সব দেখবে খুব কম দামে পাওয়া যায়। আমি যাব কালকে, উষা মণ্ডল বলছেন আজকে চলে আসছে, অবশ্যই আসো। তাপস গড়াই বলছেন থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই যে নদী দেখাই যাচ্ছে, নদীর পাশ দিয়ে আমরা এখন নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি। জামা দুটো করে 100 বলছে। অজয় নদের কালকে পুণ্য স্নান, মকর স্নান হবে এখানে। জল দেখুন এখানটা, একটু দেখিয়ে দিয়ে জায়গাটা। জল বয়ে যাচ্ছে এদিক থেকে, দেখুন ওপারে দেখতে পাচ্ছেন, থ্যাংক ইউ বলছেন শুভঙ্কর কর্মকার। এই যে এদিক দিয়ে জল কেমন বয়ে যাচ্ছে, অজয়ের জল। এই জলেই কালকে স্নান করে পুণ্য স্নান করবে সবাই। তবে জলটা না ভীষণ কম, তবে শুনলাম সেটা হচ্ছে অন্য সময় যা থাকে মকরের সময় নাকি জলটা বেড়ে যায় এই স্নানের জন্য, যেহেতু পুণ্য স্থান এটা, সেই জন্য। এই দেখুন কুলকুল করে বইছে জল, হ্যাঁ অজয় নদে।
আমি রাজহাট থেকে দেখছি বলছেন পায়েল রুইদাস, আচ্ছা থ্যাংক ইউ। অজয়ে যে স্নান করবে, এই যে জল দেখতেই পাচ্ছ, জল কিন্তু এদিক থেকে বয়ে যাচ্ছে কীরকম, একটু শেয়ার করে দিও সকলে, কারণ কালকে কিন্তু মকর সংক্রান্তি। আর জাস্ট একটু এই রাত্রে পেরোলেই মকর সংক্রান্তির স্নান, রাত্রে পেরোলে না, ভোর রাতেই। আচ্ছা দাদা, আমার দাদা জামা দুটো 100 না, কি জামাই দুটো 100 দুটো জামা দুটো 100 যাচ্ছে না। যদি আসার সময় দেখিয়েছি, যারা প্রথম থেকে দেখোনি তারা কিন্তু দেখে নিও পুরো ভিডিওটা। এই রাস্তার পাশে যে সমস্ত মূর্তিগুলো বানানো হয় না, সেই মূর্তিগুলো আমি সব দেখিয়েছি, ঠিক আছে, এগুলোতে পরে দেখে নিও। সাথে দুর্গাপুরে দেখা হয়েছিল, লাইভে আমরা কথা বলেছিলাম। আচ্ছা আচ্ছা, ভালো তো। আচ্ছা, মেলা ঘুরছো? হ্যাঁ। অপর্ণা রুইদাস আমলাজোড়া থেকে দেখছি বলছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জামা থেকে শুরু করে বিভিন্ন রকম বিভিন্ন জিনিস, এখানে পুজোর জিনিস সবই পেয়ে যাবেন এখানে। দেখুন ধাতুর আংটি, এখানে আর কি পাওয়া যাচ্ছে দেখবেন, এই যে বাচ্চাদের এগুলো ভাগঢোল এগুলো পাওয়া যাচ্ছে। আর বেল্ট থেকে শুরু করে চশমা সবই পাওয়া যায় এখানে, মানি ব্যাগ। তারপরে সামনে তো অনেক খাবারের দোকান আছে। নদীটা পার করে এলাম প্রায়। সত্যি লাইভ করতে করতে না আমার অনেকটা জগিং হয়ে যায়, মানে এত হাঁটা হয়, তো ভালো হয় একদিকে শরীরের জন্য। সে আমরা এখন লাইভটা কতক্ষণ হলো, আমরা লাইভ করছি 1 ঘন্টা হয়ে যাচ্ছে আর কি। আমি নয়ন দুজনে আছি, আর দেখিয়েও দিতে পারছি পুরো লাইভে জয়দেবের মেলা। ভালো লাগলো। কালকে তো সকলেই বোধহয় ভোরবেলা অনেকেই আসবেন, যারা মকর স্নানের জন্য সকালেই আসবেন, একদম ভোর রাত থেকে অনেকে আসে। আর অনেকে যারা দূরে থাকে অনেকে আগে থেকে এই যে আসছে এখনো অনেকেই। তো আমরা কিন্তু রাতে থাকবো না, জানিয়ে দিই আপনাদেরকে, তবে কালকে আবার আসার চেষ্টা করব জয়দেবের মেলায়। জয়দেবের মেলা যখন শুরু করেছিলাম লাইভটা, তখন এই রাস্তা দিয়ে হেঁটে আমি এসেছিলাম, আপনারা দেখেছিলেন সেই দোকানগুলো। দুপাশে, রাস্তার দুপাশে আছে অনেক অনেক দোকান, খাজা গজা থেকে শুরু করে জিলিপি সব এই দিকটায় অনেক পাওয়া যায়। অরুণ দলুই বলছেন, দাদা জয়দেব মেলায় বড় বড় কলার কাঁদি বিক্রি হয়, এগুলো একটু দেখাবে। সেটা অন্য দিকে আছে, এখানে নেই কিন্তু। কলার কাঁদি আছে, কালকে যদি আসি দেখাবো, ঠিক আছে। আজকে রাত হয়ে গেছে তো এবারে খোঁজাটাও খুব মুশকিল আর কি, এতটা জায়গা জুড়ে কোথায় কি আছে। তবে সামনে যেটা আছে সেটা সব দেখিয়ে দিতে পারছি আর কি। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন জয়দেবের মেলার এটা কোন দিকটা, যেদিকে শুরু করেছিলাম ঠিক সেই দিকে। আপনারা গড়জঙ্গল যান, গড়জঙ্গল শ্যামারূপা মায়ের মন্দিরে যান, এই রাস্তা ধরে সোজা চলে গেলে তারপরে কিন্তু গড়জঙ্গল শ্যামারূপা মায়ের মন্দির পাওয়া যায়। সোজা গিয়ে বাঁ দিকে যেতে হয়। আমি উখড়া থেকে দেখছেন বলছেন সজল বাউরি, উখড়া থেকে দেখছেন। আচ্ছা, এখানে প্রচুর খাবারের দোকান, ঘুগনি থেকে শুরু করে সবই পাওয়া যায়। আমার খুব ভালো লাগলো ভারতীদি বলছে। তো ভারতীদি, আমরা কিন্তু প্রায় লাইভের শেষে, বা সবাইকেই বলছি লাইভটা শেষের মুহূর্তে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। কারণ শুরু করেছিলাম যেখান থেকে, সেখান থেকে এসে আবার আমরা শেষ করছি আর কি। শুরুটা যেখানে শুরু সেখানেই শেষ। আর ভালো লাগলো, সবাই খুব এনজয় করেছে জানি। সবাইকেই বলবো যে শেয়ার করে দিও যারা শেয়ার করনি, কারণ অনেক সংখ্যক দর্শককে দেখানোই আমাদের লাইভের উদ্দেশ্য। এবং যদি জয়দেবের মেলায় না দেখাতে পারলাম তাহলে আর কি হলো। তো সেই জন্যই কিন্তু আমরা লাইভটা এবারে সকলকে একটু শেয়ার করে দিতে বলবো।
তো কেমন লাগলো জয়দেবের মেলা? জয়দেবের মেলার একটা ভিডিও আজকে সকালে দিয়েছি, যেটা অনেক মানুষ দেখে নিয়েছেন, এবং আজকে আবার পুরো লাইভে জয়দেবের মেলা প্রথম দিন দেখালাম। ভিড় তো দেখতেই পেলেন যে কত ভিড় হয়েছে, প্রথম দিনই এত ভিড়। উদ্বোধন তো হয়ে গেছে। কেমন লাগলো সকলেই জানাবেন। যারা বেঙ্গল.com-এর লাইভটা দেখলেন সকলে শেয়ার করে দেবেন। আজকে অনেক সংখ্যক দর্শক বিভিন্ন প্রান্ত থেকে অনেকে দেখেছেন, অনেক আজকে রেসপন্স পেলাম। থ্যাংক ইউ সবাইকে। সবাই এইভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়দেবের মেলায় কালকে নিশ্চয়ই অনেকে আসবেন, তারা কমেন্টস করে জানাবেন যে যারা আসছেন। আশা করছি আসবো কালকে। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি। বাই, শুভরাত্রি। এখনকার মতো লাইভটা শেষ করছি। বাই বাই বাই।